হ্যালো। হ্যাঁ, আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ আমার কথা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তোমাদের আশা করি সবাই তোমরা ভালো কেমন আছো। আছো? হ্যাঁ, এই তো আছি ভালোই। আমাদের এখানে তো এমনি তোমাদের মানে ক্লাস আরো একদিক দিয়ে তোমাদের অনেক বড় গ্যাপ পড়ে গিয়েছে, যেটা ভালো আবার খারাপ। কারণ আমাদের এই সেশনটা অনেক লম্বা হচ্ছে আর কি। কারণ এই সেশনে তোমাদের যেহেতু ২ টা ঈদের বন্ধ পড়বে, সো আল্টিমেটলি এটা অনেক লেন্দি হয়ে যাবে। যেটা একদিক দিয়ে তোমাদের জন্য খারাপ, কারণ তোমরা তো অবশ্য মানে রিসেন্টলি জয়েন করেছো, বাট এছাড়াও তোমাদের মানে আরো অনেকগুলো ইয়ার পার করতে হবে। So, প্রতিবার যদি এরকম ঈদের কারণে বন্ধ পড়ে যায়, তাহলে আসলে তোমাদের জন্য এটা একটু খারাপ আর কি। কারণ ৪ বছরের জায়গায় দেখা যায় তোমাদের সেশন অনেক লম্বা হয়ে যায়। ১ থেকে ১.৫ বছর তোমরা পিছিয়ে যাবো তোমাদের অন্যান্য ব্যাচমেট যারা থাকবে। যাই হোক, তোমাদের সিলেবাসে আসি। তো তোমাদের আসলে সিলেবাস অনেকটুকু পিছিয়ে আছে আমরা, কারণ আমাদের শুধুমাত্র ডিসি পার্টটুকু শেষ করেছি। আমাদের এই টপিকে আসলে টোটাল ৪টা পার্ট ছিল। আমাদের ডিসি সার্কিট, এসি সার্কিট, তারপরে ছিল তোমাদের ট্রান্সফরমার, ইন্ডাকশন মোটর, আর ফাইনালি হলো কিছু ইলেকট্রিক্যাল কন্ডুইট ড্রয়িং। ঠিক আছে? সো বলা যায় যে তোমাদের 20 থেকে 30% এর মতো তোমাদের সিলেবাস শেষ হয়েছে, আর অনেকটুকু বাকি। আমি একটু ফাস্ট যাব। আর আরেকটা কথা বলবো, সেটা হলো তোমাদের আগামীকালকের ক্লাসটা হয়তো আমি নর্মাল টাইমে নিতে পারবো না, তোমাদের যেটা সানডে সকাল ৯টায়। এটা আমি একটু ডিফারেন্ট টাইমে নিব। ধরো তোমাদের টিউসডেতে মনে হয় গ্যাপ থাকে, আমি টিউসডে ৮টা থেকে নিতে চাচ্ছি আর কি। তোমাদের হয়তো টানা ১.৫ ঘন্টা বা ১ ঘন্টা ৩৫ মিনিট নিয়ে নিব। তাহলে তোমাদের আর কি অন্যান্য টাইম গ্যাপে প্রবলেম হবে না, কারণ তোমাদের ২ সেকশন হয়তো একই টাইমে ফ্রি থাকো না টিউসডে বাদে আর কি। সো টিউসডে আমি তোমাদের টানা ব্যাক টু ব্যাক ২টা ক্লাস নিয়ে নিব। আগামীকালকের ক্লাসটা আর কি হবে না, ঠিক আছে? ওইটার মেকআপ হিসেবে আমি টিউসডেতে নিয়ে নিব। এটা আমি তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট হিসেবেও লিখে দিব পোস্টে। আচ্ছা, আর আরেকটা হলো তোমাদের একটা ক্লাস টেস্ট পেন্ডিং ছিল, যেটা আমি আগামী উইকে নিব। আচ্ছা, সো তোমাদের এই উইকে কোনো ক্লাস টেস্ট হবে না, তোমাদের আগামী উইকে আমি একটা ক্লাস টেস্ট নিব, যেটা হলো তোমাদের ৪টা ক্লাস টেস্টের মধ্যে সেকেন্ড ক্লাস টেস্ট হবে। সো ক্লাস টেস্টের রুলসগুলো আই হোপ তোমরা সবাই মনে আছে, যে তোমাদের সবাইকেই ওয়েবক্যাম অন রেখে ক্লাস টেস্ট দিতে হবে আর কি। এরপর তোমরা সেটা ক্যাম্প স্ক্যানারে আপলোড করে টিমসে জমা দিয়ে দিবা। ঠিক আছে? তোমাদের টিমসে সাফিসিয়েন্ট টাইম দেওয়া হবে, তবে তোমরা অবশ্যই এটা ক্যাম্প স্ক্যানারে স্ক্যান করে টিমসে আপলোড করতে হবে। যেভাবে তোমরা টার্ম ফাইনাল এক্সাম দিয়েছো গত সেমিস্টারে, সে একইভাবেই তোমরা টিমসে এটা আপলোড করে দিয়ে দিবা আর কি। তো সিলেবাসটা আমি তোমাদেরকে বলে দিব। এই উইকেও কিছু পড়াবো আর কি। এই এসি, সাইনুসয়েড, ফেজার, এই জিনিসগুলো একটু থাকবে। আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কি পাওয়ার ট্রান্সফার করেছিলাম ডিসি সার্কিটের। তো ডিসি সার্কিট ছাড়াও কিছু এসি সার্কিটের কম্পোনেন্টস থাকবে আর কি। তো যাই হোক, আমরা আপাতত ক্লাস শুরু করি। আমি তোমাদের রেকর্ডিংটা একটু অন করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। সো আজকে আমাদের এখান থেকে হলো এসি সার্কিট শুরু। তো এসি সার্কিট শুরুর আগে আজকে মেইনলি তোমাদেরকে নতুন কিছু, নতুন না অ্যাকচুয়ালি পুরনো জিনিস, ঠিক আছে? আজকে জিনিসগুলো হবে পুরনো, বাট আগামীকাল থেকে হবে অনেক নতুন নতুন। সো এসি সার্কিটে, ডিসি সার্কিট থেকে আমরা এখন এসি সার্কিটে শিফট করব। সো পার্থক্যটা কোথায়? আমাদের ডিসি সার্কিটে আমাদের কি কি এলিমেন্ট ছিল? রেজিস্টার ছিল, ডিসি কারেন্ট সোর্স ছিল, ভোল্টেজ সোর্স ছিল। এখন এসি সার্কিটে গেলে তোমাদের ফার্স্ট চেঞ্জ যেটা হবে সেটা হলো তোমাদের সোর্সগুলো চেঞ্জ হয়ে যাবে। সোর্সগুলো হবে কি এসি সোর্স। তো এসি সোর্স বলতে আসলে কি, তারা হলো সাইনুসয়েডাল। মানে সাইনুসয়েডাল বলতে তোমাদের তারা আইদার সাইন অথবা কসাইন, কোসাইন, যে কোনো একটা সোর্স মানে ওয়েভ ফর্ম তোমাদেরকে দিবে সার্কিটে। তো এটা হলো তোমাদের এসি সোর্স। আর এলিমেন্টগুলোর মধ্যে তোমাদের রেজিস্ট্যান্স আমরা পাবো, তার সাথে আরো নতুন 2টা এলিমেন্ট এক্সট্রা পাবো। একটা হলো তোমাদের ক্যাপাসিটর, আর একটা হলো তোমাদের ইন্ডাক্টর। সো ক্যাপাসিটর হয়তো তোমরা ইন্টার ফিজিক্সে পড়ে আসছো, ঠিক আছে? বাট ইন্ডাক্টরটা হয়তো ওভাবে করে পড়ানো হয় না, বা কাছাকাছি পড়ানো হতে পারে। সো আমরা এই দুটো জিনিস আসলে ডিটেইলে যাব, এবং ওদের ভিতরের ওয়ার্কিংসগুলো থেকে আমরা ওদের সার্কিটে কীভাবে অ্যানালাইসিস করব, ইকুয়েশন কীভাবে লিখবো, তারপর কারেন্ট কীভাবে পাবো বা ভোল্টেজ কীভাবে পাবো একটা নোড বা লুপের মধ্যে। সো এই জিনিসগুলো আমরা মেইনলি দেখবো আর কি এই চ্যাপ্টারটাতে। ওকে, তো শুরু করার আগে তোমাদেরকে একটু ব্রিফলি মানে আগের জিনিসগুলো একটু বলে নিই। সেটা হলো কি, তোমাদের যে কোনো অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজ বলতে আমরা কি বুঝি? আমি আপাতত কারেন্ট দিয়ে বুঝাচ্ছি, বাট একই জিনিস ভোল্টেজের জন্য অ্যাপ্লিকেবল। যে আমাদের কারেন্ট আসলে কি, ডিরেক্ট কারেন্ট থাকে যেটা হলো ডিসি, আর অল্টারনেটিং কারেন্ট হলো এসি।
তো ডিরেক্ট কারেন্ট কি, যেটা তোমার ডিরেকশন চেঞ্জ করবে না, সেটাকে আমরা বলবো হলো কি ডিসি কারেন্ট। যেমন এখানে যদি আমরা দেখি ফার্স্ট ডায়াগ্রামটায়, এক্সপ্লেন করে দিচ্ছি। ফার্স্ট ডায়াগ্রামটায় তোমাদের যদি এখানে একটু খেয়াল করো, যেখানে একটা ডিরেক্ট কারেন্ট মানে কি, ও আসলে কি মানে কোনো ডিরেকশন চেঞ্জ করতেছে না। এটা যে কোনো ভ্যালু হতে পারে, 5 অ্যাম্পিয়ার, এই জায়গাটা তোমার 5 অ্যাম্পিয়ার হতে পারে অথবা 2 অ্যাম্পিয়ারও হতে পারে। সো ইদার ওয়েজ তোমাদের এটা ডিরেকশন চেঞ্জ করতেছে না, এটা কনস্ট্যান্ট টাইমের রেসপেক্টে এটা কনস্ট্যান্ট থাকতেছে। সো এটা হলো ডিরেক্ট কারেন্ট। আর এখানে তোমাদের দেখা যাচ্ছে কি কারেন্টটার ডিরেকশন চেঞ্জ হচ্ছে, এটা একবার পজিটিভ একবার নেগেটিভ। এখন কেউ যদি উপর দিয়ে এই ওয়েভফর্মটা আগে, তাহলে কিন্তু এটাকে ডিসি বলা যাবে না, ঠিক আছে? ধরো তোমাদের যদি এরকম একটা ওয়েভফর্ম থাকে, তাহলে কিন্তু দিস ইজ নট এসি, এটাকে আমরা নট এসি বলবো। কেন এটা এসি না? কারণ তোমাদের এটা কিন্তু ডিরেকশন চেঞ্জ করতেছে, এটা পজিটিভই থাকছে বাট ভ্যারি করতেছে। সো এসি কারেন্ট হবে যদি তার কারেন্টটা পজিটিভ নেগেটিভ দুইটা পার্টি থাকে, ঠিক আছে, তখন সেটা এসি কারেন্ট হবে। একই জিনিস অ্যাপ্লিকেবল হলো ডিসি দিয়ে। তো এখন এটা তো অনেকভাবে অনেক রকম ওয়েভফর্ম দিয়ে আসলে এসি কারেন্ট বোঝানো যায়। তো আমরা মেইনলি স্টাডি করব সাইনুসয়েডাল ওয়েভফর্ম, ঠিক আছে? আমাদের আচ্ছা স্যার, এখানে ডিরেকশনটা মূলত কার? এটা কি ইলেকট্রনের ডিরেকশন? বলা যায় কারেন্ট আসলে ফ্লো অফ ইলেকট্রন বা চার্জ, ঠিক আছে? সো চার্জের ডিরেকশন যদি একবার সামনে যায় একবার পিছনে যায় এরকম। এরকম। সো আমি এখানে একটু কমন জেনারেল নলেজ বলি। আমাদের বাংলাদেশের এসি কারেন্ট যেগুলো আমাদের, সেগুলোর রেটিং কত, এটা কতটা সেটা একটু পরেই আসছে আমরা, ওকে? আমরা একটু আগে দেখি নিউজ হয় আমাদের সবার আগে। এগুলো সবই তোমরা জানো, তোমরা তো ওয়েভস পড়ে আসছো ফিজিক্সে, তো সেটা দিয়ে আসলে আমাদের একটা রিভিউ যে কোনো সাইনুসয়েড বলতে আমরা আসলে বুঝবো কি সাইন অথবা কোসাইনের ফাংশন। আর এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি, জেনারেল ফর্মটা হলো কি তোমাদের এইভাবে লিখবো যে ভিটি, যেটা হলো তোমাদের ফাংশন অফ টাইম বোঝায়, এটার ভ্যালুটা লিখবো আমরা এভাবে ভিএম সাইন অথবা কস ওমেগা টি, ঠিক আছে? তো ভিএম সাইন অথবা কস ওমেগা টি লেখার পর এখানে তোমাদের এই ভ্যালুগুলো তোমরা জানো যে এখানে আসলে এটা কি ভিএমটা হলো তোমাদের অ্যাম্পলিটিউড, ওকে? তো তোমাদের ভিএমটা হলো এখানে অ্যাম্পলিটিউড, আর সাইন ওমেগা টি, যেখানে ওমেগাটা হলো আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, টাইম টিটা হলো টাইম। আর একসাথে ওমেগা টি লিখলে সেটা হলো আমার কি অ্যাঙ্গেলটা, সাইনের ভিতরে যে অ্যাঙ্গেলটা বসবে সেটা ইন রেডিয়ান। আর এছাড়া তোমাদের ওমেগাটা হলো যেহেতু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেখান থেকে আমরা আসলে টাইম পিরিয়ডও বের করতে পারি, বা এই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ফর্মুলাটা হলো 2πf, যেটা হলো তোমাদের ফিজিক্স থেকে তোমরা পড়ে আসছো। আর এফটা আসলে কি 1/tও লেখা যায়, সো এটা অ্যাকচুয়ালি 2π/t। সো এখান থেকে তোমাদের যদি কখনো কোনো টাইম পিরিয়ড দেওয়া থাকে ওয়েভ ফর্মের বা সোর্সের, মানে এটা একটা সোর্স ধরে নাও, সোর্সটাকে সাইনুসয়েডাল সোর্স, সেটার এক্সপ্রেশনটা এরকম আমরা লিখবো। সো এটাকে টাইমে তোমাদের এক্সপ্রেশন লেখাটা জানতে হবে। আর এখানে তোমাদের এই যখন আমরা প্লট করি বা ওয়েভ ফর্ম আঁকি, তখন আমরা এটাকে দুইভাবে আঁকতে পারি। একটা হলো তোমাদের ইন টার্মস অফ অ্যাঙ্গেল, যেটা হলো তোমাদের সাইন বা কোসাইনের যে অ্যাঙ্গেলটা সেটাতে আঁকতে পারি, অথবা তোমাদের টাইমের রেসপেক্টও আঁকতে পারি। যদি অ্যাঙ্গেলের রেসপেক্টে আঁকি তাহলে কি কমপ্লিট সাইকেল হবে 2π, আর হাফ সাইকেল হবে কি পাই। এরকম করে করে তোমাদের এটা 2টা সাইকেল আঁকতে পারো, 3টা সাইকেল আঁকতে পারো, যে কয়টা সাইকেল তোমাদের আঁকা তো চলবে। যে কোনো ওয়েভ ফর্ম আঁকতে দিলে আমাদের জেনারেল কনভেনশনালি আমরা 2টা সাইকেল আঁকি, তাহলে কি আমাদের পুরো প্রপার্টিটা বোঝা যায় 2টা সাইকেল আঁকলে। সিমিলারলি কোসাইনিও যদি টাইম রেসপেক্টে আমরা লিখি তাহলে কি ফুল টাইম পিরিয়ড আসবে হলো পুরো একটা কমপ্লিট সাইকেলের জন্য, আর এটা হলো হাফ টাইম পিরিয়ড, এটা 1.5, এটা 2 টাইমস টাইম পিরিয়ড। সো যেভাবে আঁকি আমাদের হয়তো সম্ভবত এই ফর্মটা প্রিফারেবল, ওকে? এটাতে আঁকলে অ্যাঙ্গেলে আঁকলে আমাদের জন্য কাজ করতে ইজি হয়। টাইম পিরিয়ডেও আঁকা যাবে একই জিনিস, আমাদের অ্যাম্পলিটিউডগুলো হলো ভিএম মাইনাস ভিএম, এগুলো সবই তোমরা জানো। তো আমরা একটু ফরওয়ার্ড যাব। এবার আসি হলো তোমাদের, এটাও তোমাদের জাস্ট মানে মনে রাখার জন্য যে এখানে তোমাদের একটা ওয়েভ ফর্ম যদি দেওয়া থাকে তাহলে সেটার ধরো এরকম 12 cos 50t প্লাস 10 ডিগ্রি। এখানে তোমাদের নতুন যে জিনিসটা সেটা হলো কি যে এই পার্টটা, এই 10 ডিগ্রি, ওকে? যে তোমাদের 10 ডিগ্রি আসলে কি, আমরা এখানে যদিও আমরা বলি পুরো জিনিসটাই অ্যাঙ্গেল, বাট এখানে এটা একটা টার্ম থাকবে যেটা আমাদের জন্য এই ইলেকট্রিক্যাল ফোর্সে আমাদের দরকার। তো প্রথমত 12 হলো কি, এটাকে আমরা বলবো 12টা হলো আমাদের অ্যাম্পলিটিউড, যে ভোল্টেজ সোর্সের অ্যাম্পলিটিউড বা পিক ভ্যালু। যদি এরকম একটা ভোল্টেজ সোর্সের একটা ভোল্টেজ ওয়েভ ফর্ম বলি, যে সোর্স আমাদের একটা সাইনুসয়েডাল ভোল্টেজ ওয়েভ ফর্ম দিচ্ছে, সেটার পিক ভ্যালু হলো 12 ভোল্ট। এটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত হবে 50 র্যাড পার সেকেন্ড। ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট, যখন আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলবো তখন কি রেডিয়ান পার সেকেন্ড হবে। আর সেখান থেকে আমরা এটাকে টাইম পিরিয়ড বা টাইম পিরিয়ড থেকে আমরা ফ্রিকোয়েন্সি, মেইনলি বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের জন্য ফ্রিকোয়েন্সি জানাটা, যে এখন আমাদের এই সোর্সটা কত ফ্রিকোয়েন্সিতে অপারেট করতেছে। তো টাইম পিরিয়ড আমরা বের করতে পারি খুব ইজিলি, সেটা হলো কি তোমাদের 2π/ω করলে এখানে 0.1257, অথবা টাইম পিরিয়ডকে ইনভার্স করে দিলে ফ্রিকোয়েন্সি আসবে তোমাদের 8 হার্টজ অ্যাপ্রক্সিমেটলি, ওকে?
তো আমাদের এই ভোল্টেজ ওয়েভফর্মটা হলো অ্যাপ্রক্সিমেটলি 7.9 বা 8 হার্টজ। এখন যে জিনিসটা বললাম যে নতুন টার্মটা হলো তোমাদের যে 10 ডিগ্রি, সেটা হলো আসলে কি, সেটা হলো তোমাদের ফেজ বলা হয়। ওকে, যে তোমাদের মানে ওয়েভফর্ম অনুযায়ী তো আমরা সেটা জানি যে 10 ডিগ্রি আসলে মানে কি, 10 ডিগ্রি মানে হলো এই ওয়েভফর্মটা শিফট হবে 10 ডিগ্রি অ্যাঙ্গেলের দিক দিয়ে। ওকে, এখন এখানে যদিও এটা একটু অন্যভাবে আঁকা, এটা অবশ্যই -10 এর জন্য বা এটা -10 এর জন্য আঁকা, ঠিক আছে। সো এটার সাথে এটা মিলেও না, এটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি দিয়েছিলাম যে 10 ডিগ্রি মানে আসলে এটা কি 10 ডিগ্রি টু দ্য রাইট শিফট হবে নাকি প্লাস মানে হলো বাম দিকে শিফট হবে, এটা আসলে এটার জন্য। ওকে, সো 10 ডিগ্রি হলো তোমাদের আসলে এই এরকম একটা ওয়েভফর্ম এখানে এঁকে দিলাম যে প্রথমত এটা অরিজিন থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট প্লাস 10 ডিগ্রি থাকা মানে যেহেতু এক্সিসটা হলো ওমেগা টি, সেটা আসলে 10 ডিগ্রি টু দা লেফট শিফট। ওকে, তো এই এটাকে আমাদের বলা হয় ফেজ। ওকে, যে অরিজিন থেকে শুরু হলে আমাদের তখন ফেজটা হবে 0, যদি 10 ডিগ্রি বাম দিক থেকে শুরু হয় তো আমাদের ওমেগা টির সাথে যে প্লাস অ্যাঙ্গেল টার্মটা থাকে সেটাকে আমরা ফেজ বলি। ঠিক আছে, সো এটা হলো তোমাদের জন্য হয়তো একটু নতুন টার্ম, বা তোমরা আগে এই এক্সপ্রেশনটা আমরা আগেই দেখে আসছি সবসময় সাইন, যখনই আমরা সাইন কোসাইন ট্রিগোনোমেট্রি করে আসছো ম্যাথসে, আমাদের অবশ্যই এরকম এক্সপ্রেশন ছিল, বাট এই টার্মটাকে আমরা কখনো কোনো নাম দেইনি। এই কোর্সের জন্য এই নামটা হবে এটার জন্য ফেজ। আমাদের এটা ফেজ কত, যে ফেজ কি 0 নাকি এটা কোনো একটা ফেজ আছে। ওকে, এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে সামনে, তোমাদের এই টার্মগুলো আরো অনেক আসবে। এরপর তোমাদের আসি হলো কনসেপ্ট অফ লিড এবং ল্যাগ, যেটা আমাদের জন্য এসি সার্কিটে অনেক বেশি জরুরি। ওকে, লিড বলি বা ল্যাগ মানে যে কোনো ভোল্টেজ ওয়েভফর্ম, ধরো আমাদের সার্কিটে একটা নোডের মধ্যে ভোল্টেজ এবং তার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, তো এখানে আমাদের কারেন্ট এবং ভোল্টেজ কে কাকে লিড করতেছে নাকি ল্যাগ করতেছে, এরকম প্রায় কোশ্চেন আসে বা তোমাদেরকে চিন্তা করতে হয়। সো লিড বা ল্যাগ তোমাদের বুঝতে হবে জিনিসটা কি। তো লিড ল্যাগে বোঝার আগে এটা অবশ্যই আমরা কি দুইভাবে বুঝবো, একটা হলো ডায়াগ্রামে বুঝবো গ্রাফিক্যালি, আর একটা হলো আমরা এক্সপ্রেশন দিয়ে বুঝবো। আলটিমেটলি আমরা যখন কাজ করবো আমরা অবশ্যই কি এক্সপ্রেশনে কাজ করবো, কারণ প্রতিবার আমাদের জন্য হয়তো ডায়াগ্রাম আঁকাটা পসিবল হবে না। তো আমরা যদি একটু ডায়াগ্রামে দেখি, ডায়াগ্রামে দেখলে ধরো তোমাদের দুইটা ওয়েভফর্ম, মানে এটা যখন আমরা কম্প্যারিজন করবো লিড ল্যাগ, কে কার থেকে লিডে আছে বা কে কার থেকে ল্যাগে আছে, সো এটা অবশ্যই কি যে কোনো দুইটার কথা চিন্তা করতে হবে। ধরো আমরা একটা ওয়েভফর্ম V1 চিন্তা করি, যেটা হলো Vm sin ওমেগা t, এটা একটা সাইনুসয়েডাল ওয়েভ, সাইন ওয়েভ, যেটার ফেজ শিফট আসলে নাই, ফেজ অ্যাঙ্গেলটা হলো 0 ডিগ্রি। সো এটা কি অরিজিন থেকে শুরু হবে, এটা হলো আমাদের V1 হলো Vm sin ওমেগা t। এটা অ্যাঙ্গেলের রেসপেক্ট আঁকা আছে 2π, এখানে 1 সাইকেলের জন্য 2π। সিমিলারলি আরেকটা ওয়েভ যদি আমরা কনসিডার করি V2, সেটা হলো কি তোমাদের এটা আরেকটা ওয়েভ ফর্ম, বাট এটার একটা ফেজ অ্যাঙ্গেল আছে +5 ডিগ্রি, এটাকে আমরা একটা পজিটিভ ভ্যালু ধরতে পারি। সো Vm sin ওমেগা t যেহেতু অরিজিন থেকে শুরু হয়, +5 মানে কি আসলে বাম দিকে শিফটেড হবে। ওকে, এখান থেকে শুরু হয়। সো তোমাদের এটা আসলে কি, এটা হলো V2 এর ওয়েভ ফর্ম, একটা ফাইটা একটা ভ্যালু হতে পারে, যে কোনো একটা অ্যাঙ্গেল হতে পারে 10 ডিগ্রি 20 ডিগ্রি। যদি এটা 90 ডিগ্রি হয়ে যায় তখন এটা কি হয়ে যাবে, সাইনটা হয়ে যাবে আসলে কোসাইন, তাই না? এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে, এটা হয়ে যাবে কোসাইন। সো যেটি হোক, এটা একটা আরবিট্রারি একটা অ্যাঙ্গেল ধরে নিই আমরা। এখন আমাদেরকে যখন কম্পেয়ার করতে হবে, যে আমরা যদি একটু দেখি এখানে যে কে আগে আছে, বাংলা কথায় বললে আসলে কোন ওয়েভফর্মটা আগে আছে, সেটা আমরা আসলে কিভাবে কোন কোন পয়েন্টগুলো কনসিডার করব, আমরা আমাদেরকে আসলে ইন ফেজ পয়েন্টগুলো কনসিডার করতে হবে। ঠিক আছে, ইন ফেজ বলতে আমরা আইদার করেসপন্ডিং বা নিয়ার বাই ক্রেস্টগুলোকে চিন্তা করতে পারি, এই পয়েন্ট এবং এই পয়েন্ট চিন্তা করতে পারি, অথবা ট্রাউগুলো চিন্তা করতে পারি, যেটা হলো আমাদের এই পয়েন্ট অথবা এই পয়েন্ট, অথবা তোমাদের জিরো ক্রসিংগুলো বা যে কোনো পয়েন্ট, যে পয়েন্টই নিব আমাদেরকে মাথায় রাখতে হবে কি দুইটা ওয়েভ ফর্মের মধ্যে আসলে কি পয়েন্টগুলো ইন ফেজ হতে হবে। ইন ফেজ বলতে আসলে কি বোঝাচ্ছি, ধরো তোমাদের এই পয়েন্ট এবং এই পয়েন্ট হলো ইন ফেজ। ওকে, আমরা একটু ওয়েভ দিয়ে চিন্তা করি, তোমরা যখন ফিজিক্সে ওয়েভ করেছিলা তখন আমাদের ধরো আমরা কি বলতে পারবো যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট ইন ফেজে আছে নাকি না, এটাকে পয়েন্ট এ নাম দিচ্ছি, এটাকে পয়েন্ট বি নাম দিচ্ছি, পয়েন্ট এ এবং বি কি ইন ফেজে আছে নাকি নাই, সেটা কিভাবে বুঝবো আমরা? ঠিক আছে, এটা বোঝার জন্য নাই। ঠিক আছে, যারা হয়তো ধরে ফেলছো ভালো, বাট আমি তোমাদেরকে একটু অন্যভাবে বলি, সেটা হলো তোমাদের যখন তোমরা ট্রাভেলিং ওয়েভ পড়েছো, ধরো তোমাদের এই ওয়েভটা চিন্তা করি আমরা, এই ওয়েভটার এখন পিক ভ্যালু আছে হলো এখানে, পিক ভ্যালুটা এটা ধরো তোমাদের এই ডিরেকশনে প্রোপাগেট করবে। ঠিক আছে, এই ডিরেকশন তোমাদের এটা ভি ভেলোসিটিতে ট্রাভেল করবে, সাপোজ ওয়েভের জন্য বলি। তো নেক্সট ইনস্ট্যান্টে কি হবে, এই ওয়েভটা তখন এইদিকে চলে আসবে, এখানে কোথাও চলে আসবে, বুঝা যাচ্ছে? তো তার মানে কি
তোমাদের পিকটা তখন এদিকে শিফট হয়ে গেল, একটু পরে এই পিকটা আবার এদিকে চলে যাবে, একটু পরে পিকটা আবার এদিকে চলে আসবে। সো অ্যাকচুয়ালি কি তোমাদের এই ওয়েভটা এখন ডান দিকে মুভ করতেছে, বাট অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং ইজ কি আমাদের যখন একটা ওয়েভ যায় আমাদের পার্টিকেলগুলো কিন্তু তাদের মানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়, বাট হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হয় না। তো আমরা যদি একটু ওয়েভ দিয়ে চিন্তা করি, আমাদের এই পয়েন্টগুলোকে যদি এখানে আসতে হয়, তার মানে কি এই পার্টিকেলটা অবশ্যই এখানে ছিল আগে, এই ইনস্ট্যান্টে পার্টিকেলটা এখানে ছিল, এটা উপরের দিকে যাচ্ছে, নেক্সট ইনস্ট্যান্টে এটা এদিকে আসবে, নেক্সট ইনস্ট্যান্টে তোমাদের এই পার্টিকেলগুলো উপরে আসবে। তো তার মানে কি এই লাইনে যতগুলো পার্টিকেল সবাই আসলে কি উপরের দিকে মুভ করতেছে। সিমিলারলি এটাকেও যদি ফরওয়ার্ডে মুভ করতে হয় তখন দেখা যাবে যে এই পার্টিকেলগুলো আসলে কি নিচের দিকে মুভ করে, তাই না? এটা হলো যদি আমরা ওয়েভ দিয়ে চিন্তা করি। সো অ্যাকচুয়ালি তার মানে কি তোমার অবশ্যই আমরা যখন চিন্তা করবো আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্ট ইন ফেজ বলতে পারবো না। ওকে, সো যখন আমরা চিন্তা করব, তুমি যদি চিন্তা করো যেটা বললাম যে আমরা এখানে একটা পয়েন্ট লেবেল করলাম এ আর এখানে একটা পয়েন্ট লেবেল করলাম বি, সো অবশ্যই কি মানে দুইটা ওয়েভ তো আসলে সিমিলারই, তো তার মানে এইখানের পয়েন্টসগুলো আসলে কি তোমাদের উপরের দিকে, মানে তারা তাদের নেক্সট মোমেন্টে তারা উপরের দিকেই মুভ করবে, আর এই লাইনের পয়েন্টগুলো আসলে সব নিচের দিকে, তো তার মানে তারা আসলে ইন ফেজে নেই। তারা আসলে যদি পুরোপুরি দুটো টার্ম আছে, একটা হলো ইন ফেজ আর একটা হলো আউট অফ ফেজ, সেটা আমরা আসবো। আপাতত আমরা বলতে পারি যে পয়েন্ট এ এবং পয়েন্ট বি পার্টিকেলগুলো বা ওই দুটো পয়েন্ট আসলে ইন ফেজ না। তো আমাকে অবশ্যই যখন কনসিডার করতে হবে আমাকে ইন ফেজ পয়েন্টগুলো কনসিডার করতে হবে। তার মানে তোমাদের এই লাইন, এই সেগমেন্টটা ধরো এ বি সেগমেন্ট এবং এ ওয়ান বি ওয়ান সেগমেন্ট, এই দুটো সেগমেন্টের মধ্যে যতগুলো পয়েন্ট তারা আসলে ইন ফেজ। তো আমরা তখন করেসপন্ডিং এ এবং এখানে এ ওয়ান এরকম দুইটা পয়েন্ট আমরা কনসিডার করতে পারি যখন কনসিডার করবো, বা ফেজ ডিফারেন্স বা আমরা যখন এই যে লিড বা ল্যাগ বের করবো আমাদেরকে অবশ্যই ইন ফেজ পয়েন্টগুলো চিন্তা করতে হবে। ঠিক আছে, এটা হলো একটা ওয়ে আমাদের মাথায় রাখার জন্য। একটু ক্লামসি হয়ে গিয়েছে, আমরা এটা মুছে ফেলতেছি না রাখলেও হবে। সো এরপর আমরা আসি হলো লিড আর ল্যাগ বলতে আমরা আসলে কি বুঝি। ওকে, আমাদেরকে মাথায় রাখতে হবে যেই ওয়েভ ফর্মটা আগে শুরু হবে, ওকে, সেটা হলো কি আগিয়ে আছে, সেটা হলো লিডিং। ঠিক আছে, আমরা যদি এখানে দেখি এখানে V1 এবং V2 দুইটা ওয়েভ ফর্ম লেবেল করা আছে, কে আগিয়ে আছে এই কনসেপ্টে যদি আমরা বলি, অবশ্যই আমাদের কি V2 ওয়েভ ফর্মটা আগে শুরু হচ্ছে, তাই না? 0% চিন্তা করি আমরা, শুরু হচ্ছে এটা আগে, তারপরে এটা শুরু হচ্ছে। অথবা যদি ক্রেজ দিয়ে চিন্তা করি, এটা ক্রেজটা আগে মানে পিকটা আগে আসতেছে, তারপরে এটার পিক আসতেছে। সো তার মানে এখানে আমরা বলবো যে V2 লিডস V1, মানে লিড মানে হলো আগিয়ে থাকা, ল্যাগ মানে হলো পিছিয়ে থাকা। সো দুইটা টার্মই অ্যাকসেপ্টেবল। একটা কেউ বলতে পারে হয়তো V2 লিডস V1, আবার কেউ বলতে পারে V1 ল্যাগস V2, তাই না? V1 V2 পরে আসতেছে, তার মানে V1 ল্যাগস V2, অথবা V2 V1 এর আগে আসতেছে না, V2 লিডস V1। সো এটাই হলো তোমাদের আসলে লিড বা ল্যাগের কনসেপ্ট, একজন আগে থাকবে একজন পরে থাকবে। ঠিক আছে, তো এটা হলো গ্রাফিক্যালি, যে গ্রাফিক্যালি আমার যদি আমরা ইন ফেজ দুইটা পয়েন্ট বের করতে পারি, আমরা যদি এই দুইটা পয়েন্ট নিয়ে এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে। আমরা যদি র্যান্ডমলি ধরো এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এটার ইন ফেজ পয়েন্ট কি হবে? কাছাকাছি নিয়ার বাই সবচেয়ে ক্লোজেস্ট ইন ফেজ পয়েন্ট হলো অবশ্যই এটা, নট দিস ওয়ান। ঠিক আছে, এটা কেউ নিলে কিন্তু হবে না, এদিকে কোথাও আসবে না অবশ্যই, কারণ তখন দেখা যাবে কি পার্টিকেলগুলোর মোশন আসলে অন্যদিকে। সো এই দুটো আসলে ইন ফেজ পয়েন্ট না, তোমাদের এই দুইটা হলো ইন ফেজ পয়েন্ট। সো ইন ফেজ পয়েন্টগুলো আসলে বের করাটা খুব ইম্পর্টেন্ট যখন আমরা ডায়াগ্রাম থেকে বের করতে যাব লিড বা ল্যাগ। এবার আসি গ্রাফিক্যালি, যে এবারে এক্সপ্রেশন ওয়াইজ যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা কিভাবে বের করব? এক্সপ্রেশন ওয়াইজ আমাদেরকে জাস্ট অ্যাঙ্গেলের ডিফারেন্সটা বের করতে হবে। ওকে, আমরা সেটা স্যার এই গ্রাফে তো V1 ই তো আগে দেখা যাচ্ছে স্যার, তাহলে V1 ল্যাগ নাকি? V1 এটা এভাবে আগে না, তুমি আগে কোনটাকে বলছো সেটা ডেফিনিশনটাকে একটু আমরা বুঝি। আগে বলতে আমরা বুঝবো যে অরিজিন দিয়ে যে আগে শুরু হবে বা পিক পয়েন্টে যে আগে আসবে, বাম দিক থেকে ডান দিকে চিন্তা করো, মানে পজিটিভ এক্সিসের ডিরেকশনে আমাদের কে আগে আসছে সেটা দেখতে হবে। সেভাবে আমরা লিড করব। ওকে, বুঝা গেছে যে তোমাদের এই গ্রাফিক্যালি তোমাদের যেইটার পিক পয়েন্ট আগে পাবো ইন ফেজ দুটো পয়েন্টের মধ্যে, সে আসলে আগিয়ে আছে, ওভাবে করে সে লিড হবে অথবা ল্যাগ হবে। বুঝে মানে আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো এখানে তোমাদের যদি এক্সপ্রেশন ওয়াইজ আমরা বের করতে হয়, আমাদের দুইটার এক্সপ্রেশন দেওয়া আছে, এটার জন্য আমাদের লিড বা ল্যাগ কেমনে বের করবো, আমাদের ডেল্টা ফাই বের করতে হবে, মানে চেঞ্জ ইন ফেজ অ্যাঙ্গেল ডেল্টা ফাই হলো আমার V1 এর অ্যাঙ্গেল টার্ম মাইনাস V2 এর অ্যাঙ্গেল টার্মটা করতে হবে। ওকে,
সো v1 এর অ্যাঙ্গেল টার্মটা হলো আমার ওমেগা টি, আর v2 এর অ্যাঙ্গেল টার্মটা হলো ওমেগা টি প্লাস থিটা, বা প্লাস ফাইও চিন্তা করতে পারো, ফাই দি। ওকে, আচ্ছা এখানে একটু মিউট করতে হবে, কারো হয়তো আমাদের হয়তো কারো মাইকটা আনমিউট হয়ে গেছে। ওকে, সো এখানে আমরা যদি দেখি যে এখানে তোমাদের ডেল্টা ফাই বলতে আমরা বুঝাবো হলো ফেজ ডিফারেন্স, যে v1 এবং v2 ফেজ ডিফারেন্স। সো v1 এর অ্যাঙ্গেল মাইনাস v2 এর অ্যাঙ্গেল করলে আমরা কি পাবো দেখি, আমরা এখানে ওমেগা টি কাটাকাটি যাবে, সো আমরা একটু যেটা পাবো সেটা হলো কি মাইনাস ফাই। সো এই অ্যাঙ্গেলটা দেখে আমরা বুঝবো যে কে লিড নাকি কে ল্যাগ। আমরা যেহেতু v1 মাইনাস v2 করতেছি অ্যাঙ্গেল, ওকে, ফেজ অ্যাঙ্গেল অফ v1 মাইনাস ফেজ অ্যাঙ্গেল অফ v2 যেহেতু করতেছি আমরা, সো এখানে আমাদের যদি নেগেটিভ পাই আমরা, তাহলে আমাদের বুঝতে হবে কি v1 টা আসলে কম, পিছিয়ে আছে। সো তখন আমরা বলবো যে v1 ল্যাগস v2। আর যদি আমরা এখানে পজিটিভ পাই তাহলে আমরা বলবো যে v1 লিডস v2। ঠিক আছে, কয়েকটা আমরা এক্সপ্রেশন দিয়ে চেক করবো জিনিসগুলো নেক্সট স্লাইড। সো আমাদের এক্সপ্রেশন ওয়াইজ আমাদের করতে গেলে আমাদেরকে জাস্ট অ্যাঙ্গেল গুলো সাবট্রাক্ট করতে হবে, বিয়োগ করতে হবে। v1 মাইনাস v2 করবে, কেউ v2 মাইনাস v1 ও করতে পারো। v2 মাইনাস v1 করে পজিটিভ পাওয়া মানে আসলে v2 আগিয়ে আছে, তাই না? ওভাবে করে জিনিসটা আসবে। আমরা যদি একটু নেক্সট স্লাইডে যাই, ধরো এখানে একটা টু দ্য স্কেল আঁকা নেই, বাট একটু অন্যভাবে আঁকা। এখানে আমাদের ইনফেস পয়েন্টগুলো আমরা কেমনে পাবো? ঠিক আছে, ইনফেস পয়েন্টগুলো কেমনে বুঝবো? আমাদেরকে একটু ধর আমাকে বলো যে এই দুটো পয়েন্ট, এইখানের কোনো পয়েন্ট এবং এখানের কোনো পয়েন্ট কি ইনফেসে থাকবে? এই ওয়েভ ফর্মের এই সেগমেন্ট এবং এই ওয়েভ ফর্মের এই সেগমেন্টের কোনো পয়েন্ট কি ইনফেসে আছে নাকি নাই? সো তখন আমাদেরকে ইনফেস পয়েন্টগুলো ধরাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আবার এখানে অনেকে পিক দিয়ে চিন্তা করতে পারো। পিক দিয়ে চিন্তা করলে এখানে একটা পিক পেলাম, এখানে একটা পিক পেলাম, আমি কি এই দুটো ডিফারেন্স দেখবো? অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে পিকগুলো কিন্তু ইনফেস পিক হতে হবে। ঠিক আছে, এটা খুবই জরুরি। আউট অফ ফেস পিক নিলে হবে না, তোমাদের এখানে ক্লোজেস্ট পিক নিতে হবে। কারণ তুমি দেখো v2 পিক হলে একটাই দেখতে পাচ্ছি, বাট v1 এর আমরা এখানে দুইটা পিক দেখা যাচ্ছে। কোনটা ক্লোজার পিক বা ক্লোজেস্ট কোনটা সেটা অবশ্যই কনসিডার করতে হবে। আমরা যদি এই পিকের সাথে v1 এর কোনো একটা পিক চিন্তা করতে হয়, কনসিডার করতে হয়, অবশ্যই আমাকে এই পিকটা নিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে, তো তখন আমরা যদি চিন্তা করি কার পিকটা আমাদের এখানে আগে আসছে, অবশ্যই v2 পিক অথবা v2 জিরো ক্রসিং। এই জিরো ক্রসিংটা হলো এখানে v2, আর v1 এর জিরো ক্রসিং কি এটা নিব নাকি এটা নিব? অবশ্যই আমাদেরকে ইন ফেজ চিন্তা করতে হবে। সো v1 এর এই পয়েন্টটা অবশ্যই এটার সাথে ইন ফেজে নাই, এই পয়েন্টটা হলো ইন ফেজে আছে। সো এই দুইটা পয়েন্ট আমাকে এখন চিন্তা করতে হবে। আমরা যদি লেবেল করে দিয়েছি তোমাদের এখানে ইন ফেজ পয়েন্টগুলো আমরা এখানে দুইটা জায়গায় লেবেল করলাম। আমরা যদি এরকম জিরো ক্রসিং চিন্তা করি অবশ্যই এই জিরো ক্রসিংটা নিতে হবে ইন ফেজ পয়েন্ট, আর যদি এই পিকটা চিন্তা করি অবশ্যই আমাকে এই পিকটা চিন্তা করতে হবে। ওকে, তাহলেই কি আমরা তখন লিড বা ল্যাগ চিন্তা করতে পারবো এবং দেখবো কি আমরা অবশ্যই v2টা এই সিনারিওর জন্য v2 আগে আসছে। এখন আরেকটা সিনারিও আমরা বলি যে তোমাদের ধরো একটা এক্সপ্রেশন তোমাদেরকে সাইনে দেওয়া, আরেকটা এক্সপ্রেশন কসে দেওয়া। এখন আমরা এটাকে কিভাবে কম্পেয়ার করব? আমরা কি ডিরেক্টলি ওদের অ্যাঙ্গেল এক্সপ্রেশনগুলোকে বিয়োগ করে দিব? অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যখন আমরা এক্সপ্রেশন ওয়াইজ কম্পেয়ার করব আমাদেরকে অবশ্যই কি সেম টার্মে রাখতে হবে। মানে তোমাদের v1 v2 কে আইদার দুইটাকেই সাইনে রাখতে হবে অথবা দুইটাকেই কোসাইনে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে দেখো যে একটা সাইনোসয়েডাল ওয়েভ হলো vm cos ওমেগা t, এটা একটা কোসাইন ওয়েভ দেওয়া আছে। আর এখানে তোমার একটা সাইন ওমেগা টি বাট শিফটে একটা ফেজ অ্যাঙ্গেল আছে, তো ফাই পরিমাণ। সো সাইন শুধু সাইন হলে এখান থেকে শুরু হতো, বাট যেহেতু প্লাস ফাই আছে সো এটা এখানে কোনো এক জায়গা থেকে শুরু হচ্ছে, এখানে কোনো একটা পয়েন্ট থেকে শুরু হচ্ছে এটা। ওকে, সো এখন আমরা তাদের মধ্যে ডিরেক্টলি অ্যাঙ্গেলগুলো বিয়োগ করলে কিন্তু রাইট ফেজ ডিফারেন্সটা পাবো না। এই ফেজ ডিফারেন্সটাই আমাকে আসলে বলে, আচ্ছা লিড ল্যাগ যখন আমরা বলি তখন আমাদের এই অ্যাঙ্গেলের ডিফারেন্সটাও জানার জরুরি, যে কতটুকু অ্যাঙ্গেল লিডিং আছে বা কতটুকু অ্যাঙ্গেল ল্যাগিং, এত ডিগ্রি লিডিং বা এত ডিগ্রি ল্যাগিং। তো আমাদের আসলে এই ফেজ ডিফারেন্সগুলো বের করতে হয় বিয়োগ করে। সো অবশ্যই তোমার কোসাইনের থেকে সাইনের অ্যাঙ্গেল মাইনাস করলে ভুল অ্যান্সার পাবো। আমাদের দুইটাকেই আইদার সাইন বা দুইটাকেই কোসাইনে নিয়ে যেতে হবে। আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে সাপোজ ধরো তোমাদের v1 এর একটা এক্সপ্রেশন, আমরা v1টাকে আমরা সাইনোসয়েডালি কি লিখতে পারি, যে এখানে তো এটা v1 sin ওমেগা cos ওমেগা t ছিল, এটাকে যদি আমরা সাইনে নিয়ে যাই এটাকে আমরা সাইনে রাখবো সাপোজ vm sin ওমেগা t প্লাস ফাই হিসেবে রাখবো। বাট v1টাকে আমরা যদি সাইনে নিয়ে যাই তাহলে কি হবে,
cos ওমেগা টি হবে আসলে sin ওমেগা টি প্লাস 90, ঠিক আছে? তখন কি cosটাকে আমরা আসলে সাইনে নিয়ে আসলাম। এখন আমরা দুইটার কম্পারিজন করতে পারবো, ওমেগা টি প্লাস 90 মাইনাস ওমেগা টি প্লাস 5 পরে আমরা এই ফেজ ডিফারেন্সটা বের করব ডেল্টা 5। আমাদের যদি ডেল্টা 5 বের করতে হয়, ডেল্টা 5 হলো আমাদের এখানে কি আসবে v1 মাইনাস v2 করব, পরে ওমেগা টি প্লাস 90 মাইনাস এখানে আসবে কি ওমেগা টি প্লাস 5। এটা করে তোমরা দেখবা যে এখানে আসলে কাটাকাটি করলে 90 মাইনাস 5 এরকম কিছু একটা আসবে। এখন ডিপেন্ড করছে আমার ফায়ার ভ্যালুটা কি, ঠিক আছে? অবশ্যই তোমাদের এখানে ফায়ার ভ্যালুর উপর ডিপেন্ড করে এই ফেজ ডিফারেন্সটা পাবো, বাট এখান থেকে আমরা বুঝতে পারতেছি কি যদি ফাইটা লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই কি এই টার্মটা পজিটিভ আসবে। তখন আমরা বলতে পারবো যে v1 লিডস v2, এটা বলতে পারবো। তো একটা 60 ডিগ্রি তোমাদের এখানে চিন্তা করতে পারো, যে তোমরা যদি একটা 60 চিন্তা করো তাহলে 60 বসালে কত হবে, এখানে 30 ডিগ্রি আসবে। এটা তো 30 ডিগ্রি মানে আমরা v1 মাইনাস v2 করে একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি, তার মানে v1 লিডস v2 বাই 30 ডিগ্রি, এভাবে আমরা বলবো। তো আই হোপ তোমাদের লিড ল্যাগের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে আর কি। ওকে, আরেকটা জিনিস বলতে হবে যে তোমাদের কখনো কখনো যদি তোমরা ফেজ ডিফারেন্স বা এই ডিফারেন্সটা যদি 180 বেশি পাও, তার মানে তোমরা আসলে এখানে একটা ঝামেলা করছো। সেটা হলো কি তোমরা ক্লোজেস্ট দুইটা পয়েন্ট নাও নাই, তখনই কিন্তু তখন ফেজ ডিফারেন্স কখনো 180 ডিগ্রির বেশি হতে পারে না, ঠিক আছে? এটা তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই দুইটা পয়েন্টের ডিফারেন্স যদি 180 বেশি হয়ে যায়, কিভাবে হবে 180 বেশি? কারণ তুমি চিন্তা করো এই ওয়েভটাকে তুমি যদি মুভ করতে থাকো ও 180 ডিগ্রি হবে যদি এখান থেকে শুরু হয়, তাই না? এই ওয়েভটা যদি এখান থেকে শুরু হয় তখনই কিন্তু তোমার এই ওয়েভটাকে যদি আমরা এখানে নিয়ে আসি তখনই কিন্তু তাদের মধ্যে ডিফারেন্সটা হবে 180 ডিগ্রি। 180 বেশি হয়ে গেলে কি তুমি আসলে তখন তাদেরকে ক্লোজেস্ট দুইটা পয়েন্ট নিচ্ছ না, বুঝে গেছে? তখন তোমরা কি আসলে তখন তোমরা ভুল দুইটা পয়েন্ট বা ইন ফেজ দুইটা বুঝি নাই স্যার, এই পার্টটুকু বুঝি নাই স্যার। এই পার্টটুকু বুঝো না। এই পার্টটুকু হলো তোমাদের ফেজ ডিফারেন্স কখনো 180 বেশি হতে পারে না। কেন? কারণ তুমি চিন্তা করো যে তো আমরা যদি এই এটার একটা পয়েন্ট চিন্তা করলাম, আমরা এই পয়েন্টটাকে যদি আমরা এই পয়েন্টের সাথে চিন্তা করি, এই জিরো ক্রসিংটা নেই, তাহলে কি ঠিক হবে? এখন কি 180 বেশি আসবে না ফেজ ডিফারেন্স? কারণ এখানে তোমার ধরো একটা সার্টেন 10-20 ডিগ্রি থাকতে পারে, আর এইখান থেকে এই পয়েন্টের মধ্যে এই পয়েন্টের ডিফারেন্সটা কত হবে? 180 ডিগ্রি, তাই না? তোমরা যদি তখন এ পয়েন্ট এবং সি পয়েন্টের সাথে কনসিডার করো, এ আর সি, এটার জন্য তোমাদের ফেজ ডিফারেন্সটা কত আসবে তখন? 200 ডিগ্রি। সো যেটা অবশ্যই তোমাদের একটু ভুল করেছো, কারণ তোমাদের অবশ্যই এটা 200 ডিগ্রি হতে পারে না, ঠিক আছে? কেন 200 ডিগ্রি হতে পারে না? কারণ তোমরা তখন কি নিয়ার বাই দুইটা পয়েন্ট কনসিডার করতেছো না, তোমরা ফার্দার দুইটা পয়েন্ট কনসিডার করতেছো, বা তাদেরকে অবশ্যই কি কাছাকাছি দুইটা পয়েন্ট নিতে হবে ইন ফেজ, ঠিক আছে? সো এটাই অ্যাকচুয়ালি তোমাদের বোঝাতে চাচ্ছি যে তোমার ইন ফেজ পয়েন্টগুলো কনসিডার যদি না করো, কাছাকাছি বা নিয়ার বাই বা অ্যাডজেসেন্ট, এটা একটু লিখে দিই তোমাদেরকে আমি স্লাইডের মধ্যে, যে অ্যাডজেসেন্ট দুইটা পয়েন্ট কনসিডার না করলে তোমাদের অবশ্যই সেটা এই জিনিসগুলো একটু কনফিউশন ক্রিয়েট করতে পারে। আমি তোমাদেরকে ওয়ার্ডে লিখে দিচ্ছি যে ইন ফেজ দুইটা পয়েন্ট যদি কনসিডার না করে, এখানে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ফেজ ডিফারেন্স ক্যান নট বি মোর দেন 180 ডিগ্রি। ফেজ ডিফারেন্স হলো ক্যান নট বি মোর দেন 180 ডিগ্রি, এটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, কারণ তোমরা যদি 180 বেশি পেয়ে যাও, তার মানে অবশ্যই তোমরা নিয়ার বাই দুটো পয়েন্ট কনসিডার করতেছো না, তোমরা ফার্দার বা যেগুলো আইদার ইন ফেজ না বা ইন ফেজ হলেও সেটা আসলে কি অনেক বেশি দূরে, কাছাকাছি দুটো পয়েন্ট না, সেগুলো তোমরা কনসিডার করতেছো। স্যার আরেকটা কোশ্চেন স্যার। স্যার এখানে স্যার যদি v1 ইকুয়াল টু আমি এভাবে করি স্যার, v1 ইকুয়াল টু vm ইনটু cos 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি, তখন এইভাবে সাইন আনলে তখন স্যার এটা কিভাবে করব? তখন তো স্যার ওমেগা টি বাদ যায় না, মানে প্লাস করলে মানে আমি যে স্যার v1 ইকুয়াল টু vm ইনটু cos sin 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি দিই, 90 মাইনাস ওমেগা টি। আচ্ছা, দুইভাবেই লেখা যায়, আমরা চেষ্টা করব একইভাবে লিখতে, মানে এখানে প্লাস ওমেগা টি থাকলে এখানেও প্লাস ওমেগা টি হিসেবে লিখব, দুইভাবে তো লেখা যায়, বাট আমরা এটাকে এভাবে লিখব, ঠিক আছে? স্যার ওইভাবে লিখলে স্যার ওমেগা টি বাদ যায় না, বাদ যায় না, ঠিক আছে? বাট আমরা আমাদের মাথায় থাকবে কি অবশ্যই ওমেগা টি ক্যান্সেল যাবে যদি আমরা ঠিকমতো লিখি। সো আমরা অবশ্যই এই ফর্মটা ইউজ করব, প্লাস ওমেগা টি দিয়ে। ওকে, আচ্ছা এই পার্টটা আরো ডিটেইলে আসবো আমরা নেক্সট স্লাইডে তোমাদেরকে একটু ট্রিগোনোমেট্রিক রিলেশন, এগুলো তোমরা সবই জানো, বাট তোমাদেরকে আমি একটু এই কোর্সে কিভাবে চিন্তা করলে তোমাদের জন্য কাজ করতে ফাস্টার বা ইজিলি কাজ করতে পারবা, সেটার জন্য আসলে তোমাদেরকে আমি একটা মানে প্রসেস ওয়ে দেখাচ্ছি। কেউ ফলো করতে হবে এমন কোনো কথা নেই, আর তোমরা যদি নিজেদের ওয়েতে ফলো করতে পারো ইটস গুড।
সেটা হলো তোমাদের এই রিলেশনগুলো তোমরা অবশ্যই তোমাদেরকে খুবই ফাস্ট মাথায় ক্যালকুলেট করতে হবে। সেটা হলো কি, আমার ধরো একটা এক্সপ্রেশন vm sin ওমেগা টি আছে, এটাকে কোসাইনে নিতে হবে, তখন কি vm cos ওমেগা টি মাইনাস 90 হবে, ঠিক আছে? আর যদি vm cos ওমেগা টি থাকে, এটাকে sin ওমেগা টি তে নিতে গেলে vm sin ওমেগা টি প্লাস 90 হবে। আমরা কি অবশ্যই ওমেগা টি গুলোকে প্লাসে রাখবো, তুমি যেটা বললা 90 মাইনাস ওমেগা টি হবে রাখবো না, এভাবে রাখবো, ওকে, এই কোর্সের জন্য। তো vm মাইনাস দিয়ে সবকিছু কি লেখা যায়? মাইনাস দিয়ে লেখা যায়, বাট আমি পরে আমি বলি এখানে তোমাদের আসলে ফেজার একটা পার্ট আছে, যেটা হলো তোমাদের আমাদের তো আমরা এখন এগুলো টাইমে হিসাব করতেছি, আমরা এখন টাইম ডোমেইনে চিন্তা করতেছি। আমরা যখন ফেজার ডোমেইনে যাব, আমাদের মাইনাস ওমেগা টি এক্সপ্রেশনে থাকলে ওটাকে আসলে প্লাসে নিয়ে আসতে হবে ফেজারে যাওয়ার জন্য। এর জন্য আমরা এই ফর্মটা মোর প্রিফারেবল, ঠিক আছে? লেখা যাবে না এমন না, বাট এই ফর্মে লেখাটা আমাদের জন্য প্রিফারেবল, আমরা প্রিফার করব। ওকে, সো vm sin ওমেগা টি থাকলে এটাকে কোসাইনে লিখলে কি ওমেগা টি মাইনাস 90 আসবে, cos ওমেগা টি কে যদি সাইনে লিখতে হয় ওমেগা টি প্লাস 90 আসবে। এবার তোমার যদি কোনো একটা নেগেটিভ সাইন থাকে, সেটাকে পজিটিভ সাইনে নিতে গেলে প্লাস মাইনাস 180 ডিগ্রি দিতে হবে। নেগেটিভ কোসাইন থাকলে এটাকে পজিটিভ কোসাইনে নিতে গেলে প্লাস মাইনাস 180 ডিগ্রি দিতে পারি। সো এটাকে আমরা একটা মানে একটা গ্রাফিক্যালি এভাবে চিন্তা করতে পারি যে ধরো একটা এরকম কোয়াড্রেন্ট ডায়াগ্রামে আমরা আমাদের এই পজিটিভ এক্স এক্সিস হলো cos ওমেগা টি, নেগেটিভ এক্স হলো মাইনাস cos, নেগেটিভ y হলো সাইন আর পজিটিভ y হলো মাইনাস সাইন। আমাদের যে কোনো প্লাস ডিগ্রি পেলে আমরা যদি অ্যাঙ্গেলটা প্লাস ডিগ্রি পাই তাহলে কি ক্লকওয়াইজ যাব, তার মানে ক্লকওয়াইজ রোটেশন গেলে আমরা আসলে পজিটিভ অ্যাঙ্গেল চিন্তা করব, আর নেগেটিভ অ্যাঙ্গেল থাকলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করব। এটাতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো তোমার ধরো সাইন ওমেগা টিতে আছো, তুমি এখন এখানে আছো, সো তোমাকে যদি কসে যেতে হয় তাহলে কি করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ এখানে আসতে হবে 90 ডিগ্রি, তার মানে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করলে মাইনাস দিব, সো মাইনাস 90 আসবে, ওমেগা টি মাইনাস 90। যদি আমরা কোসাইন থেকে সাইনে যেতে চাই, কোসাইন থেকে পজিটিভ সাইনে যেতে চাই, তাহলে আমাদের কি ক্লকওয়াইজ 90 ডিগ্রি মুভ করতে হবে, সো ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। আর যে কোনো একটা নেগেটিভ থেকে যদি পজিটিভে যেতে হয়, ধরো মাইনাস সাইন থেকে প্লাস সাইনে যাব, এটা আসলে তুমি ক্লকওয়াইজই যাও আর অ্যান্টি ক্লকওয়াইজই যাও, ইদার ওয়াইজ তোমাকে 180 ডিগ্রি আসতে হবে, তাই না? সো এই জন্য প্লাস মাইনাস যে কোনো একটা 180 ডিগ্রি। এখানেও তোমাদের যখন ক্যালকুলেশন করব প্লাস দিব নাকি মাইনাস দিব এটা ম্যাটার করবে, এটা একটা সিনারিও আমরা দেখব একটু পরে। আর একটা হলো তোমাদের যদি মাইনাস কোসাইন থাকে, এটাকে যদি প্লাস কোসাইনে যেতে হয় তোমাদের আসলে ক্লকওয়াইজ যাও অথবা অ্যান্টি ক্লকওয়াইজই যাও, প্লাস মাইনাস 180 যে কোনো একটা করলেই তোমরা পজিটিভ কোসাইনে চলে যাবে। সো এই চারটা রিলেশন আমরা এরকম একটা গ্রাফিক্যালি এক্সপ্রেস করতে পারি, তোমাদেরকে জাস্ট মাথায় রাখতে হবে এটা প্লাস কস মাইনাস কস, এটা হলো প্লাস সাইন মাইনাস সাইন, তারপরে তোমরা ক্লকওয়াইজ মানে পজিটিভ অ্যাঙ্গেল আর অ্যান্টি ক্লকওয়াইজ হলো নেগেটিভ অ্যাঙ্গেল, এভাবে করে তোমরা আসলে ইজিলি কনভার্ট করতে পারো। এই জিনিসটা তোমাদের দেখানোর কারণ হলো মেইনলি আমরা টাইম থেকে ফেজারে কাজ যখন করব, ফেজারটা আসলে তোমাদের এখনো পড়ানো হয়নি, বাট এটা আমরা আস্তে আস্তে যাবো গ্র্যাজুয়ালি। আজকের ক্লাসে হয়তো ফেজার আসবে একটু পরে, দেখি। ওকে, তো একটা এক্সাম্পল দেখি আমরা, ধরো এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, আমাদেরকে ফেজ ডিফারেন্স বা কে লিড নাকি কে ল্যাগ সেটা বের করতে হবে। যে সাপোজ ইউ আর গিভেন যে v1 হলো আমার -10 cos ওমেগা টি প্লাস 50, v2 হলো 12 sin ওমেগা টি মাইনাস 10। এখন তোমাদের যদি বলা হয় যে ফাইন্ড উইচ ওয়েভফর্ম ইজ লিডিং অথবা ফাইন্ড দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দেম, অবশ্যই সাইনের অ্যাঙ্গেল আর কোসাইনের অ্যাঙ্গেল বিয়োগ করলে হবে না, ঠিক আছে? সেটা ভুল রেজাল্ট দিবে, তোমাদেরকে আইদার দুটোকে সাইনে বা দুটোকে কোসাইনে আনতে হবে। তো এটা অনেকভাবে করা যেতে পারে, মাল্টিপল ওয়ে আছে অ্যাপ্রোচ। আমি তোমাদেরকে একটা অ্যাপ্রোচ দেখাই, সেটা হলো কি আমরা ধরে নিচ্ছি দুটোকে আমরা কোসাইনে এক্সপ্রেস করব। দুটোকে যদি কোসাইনে এক্সপ্রেস করতে হয় প্রথমে আমরা v2 টাকে দেখি যে v2 হলো 12 sin ওমেগা টি মাইনাস 10। আমাদের যদি ওই ডায়াগ্রামটা চিন্তা করি আমরা, এখানে আমাদের ছিল হলো cos, এখানে ছিল মাইনাস cos, আর এখানে ছিল তোমাদের sin, এখানে ছিল মাইনাস sin। এখন আমরা বর্তমানে আছি হলো পজিটিভ সাইনে, আমাদের যদি কোসাইনে যেতে হয় আমাদের কি অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে, তাই না? তার মানে আমাদের আসলে মাইনাস 90 ডিগ্রি করতে হবে। সো 12 sin ওমেগা টি মাইনাস 90 10 মাইনাস 90, অ্যাকচুয়ালি এরকম হবে, 12 cos ওমেগা টি মাইনাস 10 মাইনাস 90, অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়ার কারণে নেগেটিভ অ্যাঙ্গেল করলে আমাদের ভিতরে আসবে কত cos ওমেগা টি মাইনাস 100, এটা পেলাম, কোসাইনে নিয়ে আসলাম। এবার আসি আমরা v1 কে যদি আমাদের কোসাইনে নিতে হয় তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, যেহেতু এটা মাইনাস cos আসলে কি প্লাস 180 করা যেতে পারে, মাইনাস 180 করা যেতে পারে, বাট একটা করলে ভুল আসবে, কোনটা করলে ভুল আসবে সেটা আমরা একটু দেখি। তো একটা হতে পারে যে আমরা এটাকে 10 cos ওমেগা টি প্লাস 50 সাথে প্লাস মাইনাস 180 করলাম, ঠিক আছে? এখন কোনটা করলে ভুল আসবে সেটা কিভাবে বুঝবো আমরা, সেটা হলো তোমাদের অবশ্যই আমরা কি বলেছিলাম যে ফেজ ডিফারেন্স কখনোই কি দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স আসলে
180 বেশি হতে পারবে না। এখন কেউ যদি প্লাস 180 দিয়ে করো তাহলে তার কি আসবে, মাইনাস দিয়ে করলে এরকম আসবে যে 50 মাইনাস 180 করলে মাইনাস 130 আসবে। আর যদি কেউ প্লাস দিয়ে করো 50 প্লাস 180 তাহলে কত আসবে, 230। এখন আমরা যদি এটার সাথে এটার ফেজ ডিফারেন্স নেই, কত আসবে, অবশ্যই 180 বেশি আসবে, তাই না? -100 আর এখানে -230 করে তোমাদের 330 চলে আসবে। যেটা হলো কি তোমাদের বললাম যে তোমরা অবশ্যই ক্লোজেস্ট দুইটা পয়েন্ট কনসিডার করতেছো না, তো তখন আমাদের অবশ্যই কি এটার সাথে কম্পেয়ার করতে হবে, এটা এবং এটা। তো এখন আমরা যদি ফেজ ডিফারেন্স বের করতে হয়, আমাদের ফেজ ডিফারেন্স আমরা যে v1 এর, এখন আমরা দুটোকেই ইয়াতে নিয়ে আসলাম, কোসাইনে নিয়ে আসলাম। একটা হলো আমার 12 cos omega t - 100 আর একটা হলো আমার 10 cos omega t - 130। দুইটাই আমার পজিটিভ কোসাইন, একটা পজিটিভ একটা নেগেটিভ হলেও কিন্তু ভুল, দুইটাকেই আসলে সেম টার্মে রাখতে হবে। এবার আমরা যদি ডিফারেন্সটা নেই তাহলে phi1 - phi2 যদি করি তাহলে কত আসবে, এখানে -130 আর এখানে +100 করলে মাইনাসে মাইনাসে +100 করলে আমাদের অ্যাঙ্গেল ডিফারেন্স আসবে -30। সো তার মানে যেহেতু আমরা v1 - v2 করার পর বা phi1 - phi2 করার পর নেগেটিভ পাচ্ছি, তার মানে আসলে v1 lags v2 অথবা ইন আদার ওয়ার্ডস v2 leads v1 by 30 ডিগ্রি। ঠিক আছে, তোমরা এটাকে একে করতে পারো, একে করাটা আসলে একটু কঠিন, তাই না? তোমাদেরকে একদম হুবহু স্কেল ধরে আঁকতে হবে, তারপর ইন ফেজ পয়েন্টগুলো বের করতে হবে। আমরা সেটা বোঝার জন্য করতে পারি, আমাদের যদি কোনো গ্রাফ দিয়ে দেয় ডায়াগ্রাম, আমরা সেখান থেকে হয়তো দেখে বের করতে পারবো কে লিডিং কে ল্যাগিং। বাট এমনি যদি এক্সপ্রেশন দিয়ে করতে হয় তাহলে আমাদেরকে এইভাবেই করতে হবে। আমরা তাদেরকে সেম টার্মসে নিয়ে আসবো, আইদার কোসাইন বা সাইন, এবং অবশ্যই দুইটা কি পজিটিভ বা দুইটা কি নেগেটিভ রাখতে হবে। সেম টার্মে নিয়ে এসে তারপর তাদের অ্যাঙ্গেল ডিফারেন্সটা দেখবো। আই হোপ তোমাদের এতটুকু পর্যন্ত লিড ল্যাগের কনসেপ্ট বুঝতে পেরেছো। ওকে, নেক্সট স্লাইডে এটা অল্টারনেট অ্যাপ্রোচ আরেকটা দেখালাম তোমাদের আমি। এখানে এটা তোমরা একটু দেখো বাসায়, আমি তোমাদের স্লাইডটা দিয়ে দিব পরে। সো এখানে হলো তোমার কিপিং বোথ টার্মস ইন সাইন। কেউ যদি সাইনে রাখতে চাও একইভাবে করা যেতে পারে। আমাদের তখন আর 12 v2টাকে চেঞ্জ করার দরকার নেই, v1টাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো মাইনাস কস থেকে যদি আমাকে প্লাস সাইনে যেতে হয় আমাদের কি করতে হবে, এখান থেকে এদিকে, তার মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ আমরা যাব, -90 করতে হবে। তো +50 এর সাথে -90 করলে -40। এখন কিন্তু তারা ইন ফেজ পয়েন্ট, কারণ তারা কাছাকাছি আছে। বাট এখানে তোমাদের একটা ডুয়াল সিনারিও তৈরি হয়, এই জন্য তোমাদেরকে এক্সাম্পলটা দেখালাম যে আমাদের আসলে কি +180 - 180 দুইটা দিয়ে কিন্তু করা যায়, বাট একটা দিয়ে করলে ফেজ ডিফারেন্স 180 বেশি চলে আসে, সো ওটা দিয়ে করা যাবে না। ঠিক আছে, এটা হলো অনেকটুকু যে সিনারিওর মধ্যে তোমরা যখন কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে পজিটিভ নেগেটিভ অ্যান্সার পাও, বাট কখনো কখনো নেগেটিভ অ্যান্সার কাজ করে না, যেমন টাইম যদি বের করতে হয় আমাদের। সো ওরকম সিনারিও যে একটা কাজ করবে আর একটা করবে না, তোমাদের তখন ওটাকে ডিসকার্ড বা বাদ দিয়ে দিতে হবে, এই পার্টটাকে এটাকে বাদ দিয়ে দিব আমরা। ঠিক আছে, সো এরপর আমরা একটু ফেজারে যাব। এখন পর্যন্ত আমরা যা যা বললাম সবই কিন্তু আমাদের আসলে টাইম ডোমেইন, বা আমরা টাইমে চিন্তা করছি, তাই না? সাইনুসয়েডাল, কোসাইন সবকিছুকে আমরা টাইমে চিন্তা করছি। এখন আমরা ফেজার ডোমেইনে যাব। ফেজার ডোমেইনটা হলো টাইম যেরকম একটা ডোমেইন, সেরকম ফেজার হলো আরেকটা ডোমেইন। তোমরা এটা অবশ্যই তোমরা এই জিনিসগুলো জানো, ফেজার ডোমেইন আসলে কমপ্লেক্স ডোমেইন আর কিছুই না। ওকে, তো ফেজার বলতে আমরা আসলে কি বুঝি সেটা আমরা দেখি। মানে যে ফেজার বলতে আমরা যেটা বুঝি যে ফেজার হলো একটা কমপ্লেক্স নাম্বার, যেটা হলো আমার অ্যামপ্লিটিউড এবং ফেজ বুঝাবে, যে কোনো একটা সাইনুসয়েডাল ওয়েভফর্ম। একটা সাইনুসয়েডাল ওয়েভফর্ম তো তোমার vm sin বা cos ওমেগা t প্লাস phi। তো সেটাকে আমরা টাইম ডোমেইনে লিখলে যে vt দিয়ে লিখি, আমরা যদি টাইম ডোমেইনে লিখতে হয় আমরা লিখি এটাকে এভাবে করি, vt দিয়ে। vt সমান vm sin অথবা cos চিন্তা করতে পারো যে কোনো একটা, তারপর ওমেগা t প্লাস phi। আর ফেজারে আমরা এই জিনিসটাকে কমপ্লেক্স নাম্বারে লিখি। ঠিক আছে, সো এখন আমাদের ক্যালকুলেশনগুলো কমপ্লেক্সে চলে যাবে। সো তোমরা তো সবাই কমপ্লেক্স নাম্বার পড়ে আসছো, তাই না? সো তোমাদেরকে ওই জিনিসগুলো আবার এখানে চলে আসবে এই কোর্সে। তো এখন আমরা একটু দেখি কমপ্লেক্স নাম্বার নিয়ে, যে কমপ্লেক্স নাম্বার তো আসলে অনেকভাবে এক্সপ্রেস করা যায়। এটা মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু যে কোনো কমপ্লেক্স নাম্বারকে সাইন এবং কোসাইন ফাংশনে লেখা যায়। এটা আমরা আসতেছি, এখানে নিচেই লেখা আছে। সো প্রথমে আগে আসি আমরা হলো আমাদের কমপ্লেক্স নাম্বারগুলোকে কি কি ফর্মে লেখা যেতে পারে। একটা হলো রেক্ট্যাঙ্গুলার ফর্ম, যেটা হলো আমাদের রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টকে আমরা আলাদা আলাদা লিখি। একটা হতে পারে এটার পোলার ফর্ম, যেখানে আমার r অ্যাঙ্গেল ফাই হিসেবে লিখি বা থেটা হিসেবে লিখি। আর একটা হতে পারে এক্সপোনেনশিয়াল ফর্ম, r e টু দি পাওয়ার j phi। তিনটাই আসলে সেম জিনিস, তিনটাই কমপ্লেক্স নাম্বার, একই কমপ্লেক্স নাম্বার। তো আমাদের এটাও আমরা জানি যে আমাদের এরকম রিয়েল ইমাজিনারি পার্ট থেকে কিভাবে আমরা এই rটা বের করব। এটা হলো কি তার অ্যাবসলিউট ভ্যালু বা এই কমপ্লেক্স নাম্বারটার ম্যাগনিটিউড, এবং ফাইটা হলো আমার এই অ্যাঙ্গেলটা, যে আমার রিয়েল এক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা হয় সেই অ্যাঙ্গেলটা, যেটার ফর্মুলাটা হলো আমাদের
tan phi সমান আসবে y ইমাজিনারি পার্ট বাই রিয়েল পার্ট, যেখান থেকে আমাদের অ্যাঙ্গেলটা হলো tan ইনভার্স y বাই x। সো এই জিনিসগুলো তোমরা আসলে সবই জানো, আমরা তারপর এই কোর্সে যেহেতু লাগবে এজন্য আমি তোমাদেরকে একটু একবার রিপিট করে দিলাম। এখন আসি হলো তোমাদের এই ইমাজিনারি নাম্বারটা কিভাবে সাইন এবং কোসাইনের ফাংশন হিসেবে লেখা যায়। তো ইমাজিনারি পার্টটা হলো x প্লাস jy, এটাকে যদি পোলার ফর্মে লিখি তাহলে r অ্যাঙ্গেল ফাই হিসেবে আসে, আর এটাকে আমরা ইন আদার ওয়ার্ডস লিখতে পারি r cos phi প্লাস j sin phi। ঠিক আছে, সো এইভাবে করে আমরা আসলে এই r cos phi টাই তোমাদের আসলে কি রিয়েল পার্ট বা x দিবে, আর j হলো তোমাদের ইমাজিনারি পার্ট বোঝায়, r sin phi টা তোমাদেরকে আসলে কি দিবে y দিবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো তোমরা অবশ্যই কমপ্লেক্স নাম্বার যখন পড়েছো বা এটা তোমাদের বইটাও তোমাদের ম্যাথমেটিক্স কোর্সে কমপ্লেক্স নাম্বার থাকতে পারে আছে হয়তো, তো সেখানেও তোমাদের এই জিনিসগুলো পড়ানো হবে। সো এই জিনিসগুলো আসলে এতটুকু জানলে এনাফ, এরপর আমরা বাকি জিনিসগুলো করতে পারবো। এখন আসি যে এখন পর্যন্ত আমরা জানলাম যে ফেজার হলো আসলে তোমার একটা কমপ্লেক্স নাম্বার এবং এটাকে আমরা অনেকভাবে লিখতে পারি। এখন স্পেসিফিক্যালি কোন ফর্মে লিখলে এটাকে ফেজার বলা হবে, যখন আমরা এটাকে পোলার ফর্মে লিখব, এই পোলার ফর্মে যখন আমরা লিখব তখন সেটাকে ফেজার বলা হবে, এবং এটা টাইম ডোমেইনের এক্সপ্রেশনটাকে কিভাবে ফেজার ডোমেইনে নিয়ে আসতে হয় সেটাও আমাদের একটু দেখতে হবে। তো তার আগে আমরা একটু বলি যে আমরা কেন ফেজার ডোমেইনে কাজ করতে চাই, কারণ অবশ্যই আমাদের কিছু সুবিধা আছে। ওকে, আমরা যখন ফেজার ডোমেইনে কাজ করি আমাদের অনেকগুলো অপারেশন করতে অনেক ইজি হয় ফেজার ডোমেইনে টাইম ডোমেইনে করার থেকে। তো একটা সিনারিও হলো যে অ্যারিথমেটিক কিছু অপারেশনস আমি তোমাদের এখানে দেখানো আছে, এটা হলো সিম্পল, যদি আমাদের দুটো কমপ্লেক্স নাম্বার থাকে, ফেজার মানে তো কমপ্লেক্স নাম্বার, সো ফেজারে আমাদের যদি অ্যাডিশন করতে হয় দুটো কমপ্লেক্স নাম্বার তো সিম্পল, রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টগুলো ইন্ডিভিজুয়ালি যোগ হবে বা বিয়োগ করলে বিয়োগ হবে, তাই তো। মাল্টিপ্লিকেশন যদি করতে হয় এটাকে আমাদের পোলার ফর্মে করাটা সুবিধা, তাই না, আমরা এটাকে এক্স ওয়াই ফর্মে মাল্টিপ্লাই করলে আমাদেরকে পুরো মাল্টিপ্লিকেশনটা করতে হবে, r1 এই যে x1 yj1 x1 yj2 মানে পুরো জিনিসটা মাল্টিপ্লাই করতে হবে আর কি। এখানে আচ্ছা এটা ভুল বলছি, এখানে তোমাদের z1 কে ধরে নিতে পারো যে z1 ইজ অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স নাম্বার x1 প্লাস jy1, আর z2 হলো আরেকটা কমপ্লেক্স নাম্বার যেটা হলো x2 প্লাস jy2। এখন তাদেরকে অবশ্যই কি আমাদের এই পোলার ফর্মে মাল্টিপ্লাই করাটা ইজিয়ার, কারণ তখন আমাদের একটা হবে কি r1 অ্যাঙ্গেল phi1, আর z2 এর জন্য আমরা লিখতে পারি এটাকে r2 অ্যাঙ্গেল phi2 হিসেবে। সো এবার আমরা তাদেরকে মাল্টিপ্লাই করলে কি r1 r2 মাল্টিপ্লিকেশন হবে, অ্যাঙ্গেলগুলো কি যোগ হবে, তাই তো। আর যদি ডিভিশন করি তাহলে r1 r2 ডিভিশন হবে, অ্যাঙ্গেলগুলো বিয়োগ হবে। এটা হলো আমাদের পোলার ফর্মে আমরা মাল্টিপ্লিকেশন করব অবশ্যই কমপ্লেক্স নাম্বার। স্যার এটা কোশ্চেন z1 = x + i jy1, এটা স্যার কোন বিন্দুর স্থানাঙ্ক স্যার? এ কি ওয়েবের উপর বিন্দুর স্থানাঙ্ক? জি স্যার এটা হলো তোমাদের আসলে আচ্ছা এটা তোমাদের দুটো পয়েন্ট দুইটা ধরে নিচ্ছি, দুইটা নাম্বার, দুইটা কমপ্লেক্স নাম্বার ধরে নিচ্ছি, এটা গ্রাফে আমরা দেখব একটু পরে। কি স্যার সাইনোসয়েডাল ওয়েবের উপর কোন যে কোনো একটা বিন্দু এটা আচ্ছা ওভাবে চিন্তা আমরা এখনো ওই টাইমের সাথে চিন্তা করছি না, আমরা আপাতত জাস্ট তোমাদের সিম্পল মানে এখনো ওই রিলেশনটা নিয়ে আসিনি, আমরা রিলেশনটা এস্টাবলিশ করব একটু পরে। ঠিক আছে, এখনো রিলেশনটা নিয়ে আসিনি যে টাইমের সাথে এই ফেজারের রিলেশনটা একটু পরে নিয়ে আসবো। আমরা আপাতত তোমাদের এই কমপ্লেক্স নাম্বারগুলো কিভাবে কাজ করলে ইজি হবে সেটা একটু দেখাচ্ছি। ওকে, তোমার এই অ্যান্সারটা একটু পরে পাবা, একটু পরে আমরা একটা স্লাইডে দেখব। সো ডিভিশন করলে আমাদের ডিভাইড করাটা ইজিয়ার, আর যখন আমরা ইনভার্স করব বা রেসিপ্রোকাল বের করব তখন কি পোলার ফর্মে আমাদেরকে জাস্ট ইনভার্ট করে দিলে কি হবে 1/z হলো আসলে কি 1/r1 আর অ্যাঙ্গেলটা আসবে -5। স্কয়ার রুট করলে আসলে আমাদেরকে পোলার ফর্মে করাটা ইজিয়ার, যে √z মানে আসলে z⁻²। সো তখন তোমাদের √z মানে আসলে √r, আর অ্যাঙ্গেলটা হলো যেহেতু এটা হাফ 5/2 আসবে। আর কমপ্লেক্স কনজুগেট আমরা জানি অলরেডি যে কমপ্লেক্স কনজুগেট হলো তোমাদের যদি এটা x প্লাস jy হয়, কমপ্লেক্স কনজুগেট নিলে -jy আসবে, অথবা পোলার ফর্মে লিখলে r অ্যাঙ্গেল -5। সো এটা ছিল তোমাদের মানে কমপ্লেক্স ডোমেইনে ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো। এখন আমরা আসি হলো এই টাইম মানে যখন আমরা টাইম এবং ফেজারের মধ্যে কম্পারিজন করব কোনটা আসলে কি। ঠিক আছে, যদিও কমপ্লেক্স নাম্বার আসলে কি তোমাদের x প্লাস jy আসলে আমাদের কি বোঝায়, একটা কমপ্লেক্স নাম্বার যখন আমরা রিয়েল ইমাজিনারি এক্সিসে আঁকি, এটা হলো তোমার ইমাজিনারি এক্সিস আর এটা হলো রিয়েল এক্সিস, তখন আমাদের এটা কি বোঝাবে, এটা একটা ইয়াকে বোঝাবে, তোমাকে একটা পয়েন্টকে বোঝাতে পারে বা একটা ভেক্টরকে বোঝাতে পারে, তাই না। এটা যদি তোমার একটা ভ্যালু ধরে নিই আমরা যে 2 + j3,
এরকম একটা পয়েন্ট চিন্তা করলে তখন কি রিয়েল এক্সিসে এটা আসলে 2, ইমাজিনারি এক্সিসে এটা আসলে 3। তখন আমাদের কি এটা এই পয়েন্টটাকে বোঝাতে পারে অথবা এই ভেক্টরটাকেও বোঝাতে পারে, ক্যান বি এনি ওয়ান অফ দেম, তাই তো? এখন আমরা এখানে অবশ্যই এত কমপ্লিকেশনে যাব না, আমরা এইভাবে চিন্তা করব না। আমাদের অবশ্যই এটা জানতে হবে যে আমরা একটা এক্সপ্রেশনকে যদি টাইম ডোমেইনে লিখি তাহলে সেটাকে ফেজার ডোমেইনে কিভাবে নিয়ে আসবো, এই কনভার্সনটা আমাদের জন্য জানা দরকার। এটা খুব ইজিলি করতে পারি আমরা। অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে যে টাইম এক্সপ্রেশনটাকে যদি আমরা পজিটিভ কোসাইনে নিয়ে আসি, পজিটিভ কোসাইনে নিয়ে আসার পর আমরা সেটাকে ফেজারে লিখতে পারি খুবই ইজিলি। সো ধরো এটা যে কোনো একটা এক্সপ্রেশন vm cos ওমেগা t প্লাস ফাই, এটাকে যখন আমরা ফেজারে লিখব তখন এটা হবে vm, যেটা হলো আমার পোলারের যে আরটা সেটা হবে vm, আর ওমেগা t প্লাস ফাই, ফাই লিখলে অ্যাঙ্গেলটা আসবে ফাই। বুঝা যাচ্ছে? আমাদের যে কোনো টাইম ডোমেইন থেকে ফেজার ডোমেইনে আসতে গেলে আমাদের এই অ্যামপ্লিটিউডটা আসবে আর হিসেবে আর ফেজটা আসবে অ্যাঙ্গেল হিসেবে। But we have to make sure that the sinusoid must be a cosine and positive. Okay. এটা পজিটিভ কোসাইন হতে হবে, তারপরে আমরা সেটাকে ফেজার ডোমেইনে নিতে পারবো। যদি এটা পজিটিভ কোসাইন না হয়, এটা নেগেটিভ কোসাইন হতে পারে, এটা পজিটিভ সাইন নেগেটিভ সাইন হতে পারে, এটাকে অবশ্যই তোমাদেরকে পজিটিভ কোসাইনে কনভার্ট করে নিয়ে আসতে হবে। আমরা তো এটার অপারেশনগুলো দেখে আসছি, তাই না? ম্যাথমেটিক্যাল কনভার্সনগুলো, এই যে এই কনভার্সনগুলো ইউজ করে তোমাদেরকে অবশ্যই নিয়ে আসতে হবে। বুঝা যাচ্ছে? সো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে কি যে কোনো ফেজার এক্সপ্রেস করা মানে আসলে সেটাকে পজিটিভ কোসাইনে এক্সপ্রেস করা, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে কোনো টাইম ডোমেইন এক্সপ্রেশনকে যদি আমাদের ফেজারে এক্সপ্রেস করতে হয় আমাদেরকে পজিটিভ কোসাইন এনে তারপর এটাকে লিখতে হবে। যদি এটা অন্য কোনো ফর্মে থাকে সেটাকে আমরা কনভার্ট করে নিয়ে আসবো। এটা হলো তোমাদের ফার্স্ট পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি যেখানে আমরা এই কনভার্সনগুলো করব। ধরো তোমাদের এখানে ফেজার কনভার্সনের জন্য আমরা প্রিভিয়াস এক্সাম্পলে যেটা দেখে আসছিলাম যে v1 এর একটা এক্সপ্রেশন দেওয়া ছিল -10 cos ওমেগা t + 50, এটাকে আমাদের এখন ফেজারে লিখতে হবে। অবশ্যই কেউ যদি এটাকে এভাবে লেখো ফেজার ফরম্যাটে আমি যদি -10 অ্যাঙ্গেল 50 লিখি, এটা অবশ্যই ভুল, দিস ইজ রং। ঠিক আছে? কেন? কারণ এটাকে আমরা এখনো পজিটিভ কোসাইনে নিয়ে যাইনি। অবশ্যই তোমার এটাকে পজিটিভ কোসাইনে নিয়ে আসতে হবে। তো পজিটিভ কোসাইনে কিভাবে নিব? আমাদের ওই ট্রিগোনোমেট্রিক অপারেশন করে আমাদের নিয়ে আসতে হবে। তো মাইনাস কসকে প্লাস কসের জন্য কি +180 -180 যে কোনো একটা করা যেতে পারে। ঠিক আছে? সো অ্যাকচুয়ালি দেখো আমরা এখানে এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে আমরা তখন লিখতে পারি 10 cos ওমেগা t + 50, ইট ক্যান বি আইদার প্লাস অথবা -180। সো এই জিনিসটাকে এত কঠিন করে না লিখে এটাকে যদি আমরা প্লাস দিয়ে চিন্তা করি তাহলে কি আসবে? এটা 10 cos ওমেগা t, তারপরে প্লাস আসবে কত 230, এটা পজিটিভ কোসাইন, তারপর আমরা ফেজারে লিখলে এটা আসবে হলো 10 অ্যাঙ্গেল 230 ডিগ্রি, তাই না? এভাবে লিখলাম, ফেজারে আসলো। আলটিমেটলি রেজাল্ট আমাদের সেম হচ্ছে, বাট এটাকে আমরা আরো ফাস্টার করব। ফাস্টার কাজ করার জন্য আমরা এটাকে এভাবে করব। বুঝার আগে একটু দেখাই যে প্রথমত 10 অ্যাঙ্গেল 50 আছে। একটা জিনিস কেউ খেয়াল করছে নাকি আমি জানি না, সেটা হলো আমরা যখন টাইম ডোমেইন থেকে ফেজার ডোমেইনে যাই আমাদের কিন্তু এটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হারায় যায়। এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কোথাও দেখা যাচ্ছে? কেউ যদি বলে এই সাইনুসয়েডাল ওয়েভফর্মটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা তার নরমাল ফ্রিকোয়েন্সি কি হবে, কেউ বের করতে পারবা? পারবো না। অবশ্যই তোমাদেরকে তখন টাইম ডোমেইনে কিছু একটা বলা থাকতে হবে যে এই অ্যাঙ্গেল ফ্রিকোয়েন্সি, এটাকে যদি এখন লিখতে হয় তোমাদেরকে জাস্ট র্যান্ডমলি বলে দিল যে 10 অ্যাঙ্গেল 230, এটাকে টাইম ডোমেইনে লেখো উইথ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ভ্যালু, বা এটা এই ওয়েভফর্মটার ফ্রিকোয়েন্সি কত হবে সেটা অবশ্যই তুমি ডিরেক্টলি বের করতে পারবে না, কারণ তোমাদের তখন ওমেগাটা আননোন। অবশ্যই তোমাদেরকে কোনো একটা ভ্যালু বা একটা রেফারেন্স বলে দিবে কোয়েশ্চেনে যখন এরকম হুটহাট তোমাদের ফেজার দিয়ে দিবে। তো ফেজার হলো একটা কম্প্রেসড বা কনডেন্সড ওয়েতে লেখার একটা ফর্ম। সাইনুসয়েডালটাকে আমরা একটা কমপ্লেক্স নাম্বার হিসেবে লিখবো। তো এতে আমাদের যে সুবিধাটা হবে সেটা আমাদের অপারেশনগুলো বা ম্যাথমেটিক্যাল কাজগুলো করতে অনেক ইজি হয়। সাইনুসয়েডাল ওয়েভফর্মে আমাদের কাজ করাটা অনেক কঠিন। আচ্ছা, এখন এটাকে কিভাবে ফাস্টার কাজ করব সেটা হলো 10 অ্যাঙ্গেল 50, এতটুকু নরমালি আসে, বাট এটা রাইট ফর্মে আসে না। এটাকে রাইট ফর্মে আনার জন্য পজিটিভ কোসাইন করতে হবে। তো মাইনাস কসকে প্লাস কস করার জন্য +-180 ডিগ্রি করতে হয়, যেটা আসলে আমাদের কি বুঝাবো আমরা 1 অ্যাঙ্গেল 180 ডিগ্রি বুঝাবো +180 করলে। আর যদি -180 করি তাহলে 1 অ্যাঙ্গেল -180 দিয়ে মাল্টিপ্লাই করব।
ঠিক আছে, যে মাল্টিপ্লিকেশন করতেছি এখানে, মাল্টিপ্লাই করলে কিন্তু রেজাল্টটা মিলে যাচ্ছে। 10 এবং 1 মাল্টিপ্লাই করলে 10 আসবে, 50 আর 180 যোগ করে 230 আসবে। সো অ্যাকচুয়ালি তোমাদের যদি আমরা এই ওয়েভ ফর্মে চিন্তা করি, তখন কি এটা ছিল কস, এটা ছিল মাইনাস কস, এটা ছিল সাইন, এটা ছিল মাইনাস সাইন। সো যে কোনো 180 ডিগ্রি যাওয়া মানে আসলে কি মাল্টিপ্লাই করা, 1 অ্যাঙ্গেল প্লাস মাইনাস 180 দিয়ে মাল্টিপ্লাই করা। আর যে কোনো 90 ডিগ্রি মুভ করা মানে হলো 1 অ্যাঙ্গেল প্লাস মাইনাস 90 দিয়ে মাল্টিপ্লাই করা। বুঝা যাচ্ছে? তা আমরা যখন ফেজারের জিনিসগুলোকে রাইট ফর্মে নিয়ে আসবো, আমরা জাস্ট মাল্টিপ্লাই করবো এই জায়গায় এটা রাইট নাম্বার দিয়ে। যদি এটা 180 ডিগ্রি হয় তাহলে 1 অ্যাঙ্গেল প্লাস মাইনাস 180 হতে পারে, আর যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে 1 অ্যাঙ্গেল প্লাস মাইনাস 90 ডিগ্রি দিয়ে করবো। তাহলে আমাদের জন্য কাজ করতে অনেক ইজি হয়ে যাবে। আমরা এটা মুছে দিচ্ছি আপাতত, এটা তোমাদের লাগবে না। এখানে আমরা স্যার মাইনাস নিয়ে কাজ করলাম না স্যার, আর প্লাস নিয়ে স্যার 180 চেয়ে বেশি হয়ে গেল, সমস্যা হবে আচ্ছা না স্যার? এটা এটা এখানে আপাতত এটা একটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? কারোর সাথে তো কম্পেয়ার করতেছি না, যখন কম্পেয়ার করব তখন আমাদের চিন্তা করতে হবে যে এটা কি ঠিক হলো নাকি ভুল হলো। ঠিক আছে, দুইটাই অ্যাপ্লিকেবল, তোমাদের জাস্ট স্যার দেখাচ্ছি। কখন প্লাস নিয়ে কাজ করব আর কখন মাইনাস নিয়ে কাজ করব? এটা তোমাদের একটা এক্সাম্পল দেখতে হবে, ঠিক আছে? তারপর আমরা এটা বুঝবো। এখন আমরা একটু আসি এখানে। তো v1 একটা এক্সাম্পল দেখলাম যে আমরা এটাকে ফেজারে লিখলাম, আমাদের তো দেওয়া ছিল টাইম ডোমেইনে, এটাকে আমরা ফেজারে নিয়ে আসলাম প্লাস 180 করে। এটা ঠিক হলো নাকি ভুল হলো এটা পরে বুঝবো। তারপরে হলো v2, v2টাকে আমরা এখন ফেজারে লিখতে হবে। আচ্ছা, একটু আগে আমরা যখন ফেজ ডিফারেন্স করেছিলাম টাইম ডোমেইনে, আমাদের কিন্তু কোনো রেস্ট্রিকশন ছিল না। আমাদের কন্ডিশনটা ছিল এরকম যে আমরা আইদার ওদেরকে সাইনে বা কোসাইনে নিয়ে আসতে হবে, দুইটা কি। বাট যখন আমরা ফেজারে কম্পেয়ার করব আমাদের কিন্তু একটা রেস্ট্রিকশন চলে আসছে, সেটা হলো কি আমাদের দুইটাকেই পজিটিভ কোসাইনে রাখতেই হবে, আদারওয়াইজ এটাকে ফেজার হিসেবে লেখা যাবে না। এটা হলো তোমাদের রেস্ট্রিকশন। সো 12 sin ওমেগা t minus 10, এটাকে আমরা যখন পজিটিভ কোসাইনে নিতে হয়, এটাকে ডিরেক্টলি ভাবে চিন্তা করতে পারো, এটাকে আমরা পজিটিভ কোসাইনে নিব। সো প্রথমত 12 অ্যাঙ্গেল মাইনাস 10 লিখব, 12 অ্যাঙ্গেল মাইনাস 10 লিখব, তার সাথে মাল্টিপ্লাই করব কত দিয়ে, সাইন থেকে আমরা যদি কোসাইনে যেতে হয় তাহলে কি করতে হবে, সাইন থেকে কোসাইনে যেতে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ। সো আসলে কি আসবে, মাইনাস 90 আসবে, 1 অ্যাঙ্গেল মাইনাস 90। এবার যদি আমরা করি 12 1 12 আর মাইনাস 10 মাইনাস 90। 1 কেন স্যার? 1 ছাড়া অন্য কোনো সংখ্যা হতে পারে না স্যার? আচ্ছা, ইউনিটি কারণ ম্যাগনিটিউড তো চেঞ্জ হবে না। আমরা যখন সাইন থেকে কোসাইনে যাই তার অ্যামপ্লিটিউড কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। এর জন্য 1 নিচ্ছি। 1 দিয়ে গুণ করলে আসলে অ্যামপ্লিটিউড চেঞ্জ হয় না, এর জন্য আমরা 1 নিচ্ছি। হাফ দিয়ে করলে তো এটা হাফ হয়ে যাবে, 2 দিয়ে করলে এটা 2 টাইমস হয়ে যাবে, বাট এটা তো ঠিক হলো না আমাদের, তাই না? আমরা তো অ্যামপ্লিটিউডকে চেঞ্জ করব না কনভার্সন করার সময়, সের জন্য 1 ইউজ করতেছি। আচ্ছা, এবার আমরা দেখি যে এখানে এটা করার পর এটা আসছে কত, -100। এখন ডিফারেন্সটা কত আসবে? আমরা কিন্তু প্রথমে বলছি যে আমরা জানবো না যে প্লাস 180 করব নাকি মাইনাস 180 করব, আর আমাদের এটা পরে বুঝতে পারবো আমরা। এখন v1 এর জন্য আমরা 10 অ্যাঙ্গেল 230 পেলাম, v2 এর জন্য 12 অ্যাঙ্গেল -100 পেলাম। এখন ডিফারেন্সটা নিলে কত আসবে বলো তো? v1 φ1 - φ2 যদি করতে হয় এটা হলো φ1, φ1 - φ2 করলে কত আসবে? এটার অ্যাঙ্গেলটা হলো 230 মাইনাস এটার অ্যাঙ্গেলটা কত, -100 করলে কত আসছে, 330। সো আসলে আমরা আসলে 180 বেশি হয়ে গেছে, তার মানে আমাদের আসলে একটু চেঞ্জ করতে হবে। তো এটাকে চেঞ্জ করতে পারো বা এটাকেও চেঞ্জ করতে পারো। আমরা এটাকে চেঞ্জ করি। আমরা যেহেতু -100 পাচ্ছি, এটাকে এটার কাছাকাছি নিয়ে আসতে গেলে কি করতে হবে? মাথায় রাখতে হবে যে একটা সাইন একটা কোসাইন ওয়েভের কোনো চেঞ্জ হবে না, একই জায়গায় রাখবো। আমরা এই পয়েন্ট থেকে 360 ডিগ্রি আগে বা পরে নিয়ে যাব, ঠিক আছে? আমরা ধরো এখন কারেন্টলি এ পয়েন্টে আছি, আমরা এখান থেকে আইদার প্লাস 360 করলে কোথায় যাব, মানে প্লাস 360 অথবা মাইনাস 360 করে আমরা আসলে এই দুইটা যে কোনো একটা পয়েন্টে নিয়ে আসবো, তাহলে কিন্তু আমরা তার ক্লোজারে চলে আসবো। 230 মানে কি, এটা আসলে এইদিকে। সো আমাদের এখানে আসলে প্লাস 360 করতে হবে, এখানে আমাদের একটা প্লাস 360 করব। প্লাস 360 করলে তোমাদের -100 প্লাস 360 করে প্লাস 260। এখন আমার 230 এবং 260 হলো তারা ইন ফেজ এবং ক্লোজেস্ট, ঠিক আছে? এই দুটো পয়েন্টও কিন্তু ইন ফেজ, বাট তাদের মধ্যে কিন্তু 180 বেশি ফেজ ডিফারেন্স, বুঝা গেছে? এই কথাটার মানে হলো অবশ্যই আমার v1 ওয়েভফর্মটা হলো 230, মানে এটা এখানে কোনো এক জায়গায়, এই 360 এর মধ্যে কোনো এক জায়গায়। আর v2 ওয়েভফর্মটা আমার এখানে -100 মানে এখানে কোনো এক জায়গায় -100, আর এটার ক্লোজেস্ট পয়েন্ট এখানে নিয়ে আসলে এটা 260 তে চলে আসবে, তাই না? এটা ধরো 230, এটা তো 270, সরি, এখানে 230, এখানে 260, এখানে হলো 230, এখানে হলো 260। আমরা আসলে কি দুইটা পয়েন্ট ফার্দার দুইটা পয়েন্টকে চিন্তা করতেছি, কাছাকাছি আনতে গেলে আমাদেরকে
প্লাস মাইনাস 360 করতে হবে, যেটা করলে কাছে আসবে। বুঝতে পারছি? কারণ এভাবে চিন্তা করো যে sin ওমেগা টি ইজ দ্য সেম অ্যাজ sin ওমেগা টি প্লাস মাইনাস 360, তাই না? প্লাস মাইনাস 360 করলে কি কোনো চেঞ্জ আসবে? কোনো চেঞ্জ আসবে না সাইনের মধ্যে বা কোসাইনের মধ্যে। তো আসলে প্লাস মাইনাস 360 করে আমরা ক্লোজারে আসবো, মানে কাছাকাছি দুইটা পয়েন্টে, যাতে আমাদের ফেজ ডিফারেন্স এখন আর 180 বেশি না হয়। তো আমরা একটু এই জিনিসগুলো মুছে দিই। এগুলো দরকার নেই, ওকে, এটাও লাগবে না আমাদের। আমাদের যদি একটু দেখি আমরা এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি কি বুঝলাম। এখান থেকে আমরা দেখলাম যে প্রথমত v1টাকে আমরা ফেজারে নিয়ে আসব, v2টাকেও ফেজারে নিয়ে আসব। যদি আমরা দেখি যে অ্যাঙ্গেলটা মোর দেন 180, তখন আমাদের যে কোনো একটার সাথে 360 প্লাস মাইনাস করতে হবে। আমরা কিন্তু চাইলে এটাকেও 360 বিয়োগ করে এটার কাছে নিয়ে আসতে পারতাম, তাই না? কেউ যদি এটাকে ফিক্স রাখো, মাইনাস 100কে ফিক্স রাখো, তাহলে এটাকে যদি এটার কাছে আনতে হয় তাহলে কি করতে হবে? মাইনাস 360 করতে হবে। বুঝা গেছে? এটাকে যদি মাইনাস 360 করো, তখন এই অ্যাঙ্গেলটা কত হবে? 230 মাইনাস 360 করে আমরা যে অ্যাঙ্গেলটা পাবো, এখানে তোমাদের আসবে হলো 70 60 মাইনাস 130 আসবে এখানে। তখন কি মাইনাস 100 আর মাইনাস 130 কাছাকাছি, ফেজ ডিফারেন্স বের করব। এখন আমাদের জন্য ফেজ ডিফারেন্স বের করাটা অনেক ইজি। তাহলে ডেল্টা ফাই আমাদের v1 মাইনাস v2, v1 হলো 230, v2 হলো এই যেখান থেকে আমরা 260 পেলাম, বিয়োগ করলে মাইনাস 30, তার মানে আমরা v1 মাইনাস v2 করে মাইনাস 30 পাচ্ছি, তার মানে v1 ল্যাগস v2। বুঝা যাচ্ছে? এই ছিল হলো তোমাদের আপাতত আমি তোমাদের আমরা কজে নেই নেই কেন স্যার? কোনটাকে কজে নেই নি আবার একটু বলো। v2 এর ক্ষেত্রে v2 কে তো আমরা কজে নিচ্ছি, অবশ্যই ফেজারে লিখলে আমরা অবশ্যই কজে নিচ্ছি। দেখো এই যে 12 sin, এই যে 12 অ্যাঙ্গেল মাইনাস 10 আর 1 অ্যাঙ্গেল মাইনাস 90, এটাই তো আমাকে কজে নিয়ে যাচ্ছে, আচ্ছা বুঝতে পারছি। তাই না? আমরা এটাকে কিন্তু আগের স্লাইডে বললাম যে আমরা এটাকে টাইম ডোমেইনে তো পারবোই, বাট আমরা ফেজার ডোমেইনে শিখতেছি। এখন আমরা মাল্টিপ্লিকেশন করব। তো সাইন থেকে কসে যেতে গেলে আমাদের কি করতে হয়? অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? এখানে একটা মাইনাস 90 দিতে হবে, যেটা মানে আসলে মাল্টিপ্লিকেশন উইথ 1 অ্যাঙ্গেল মাইনাস 90 করে আমরা নিয়ে আসবো। করে তারপর ওদের ফেজ ডিফারেন্স গুলো, ফেজ ডিফারেন্স করার সময় 180 বেশি চলে গেলে অবশ্যই তোমাদেরকে একটা 360 যোগ বিয়োগ করে কাছাকাছি নিয়ে আসতে হবে। আপাতত আমি তোমাদেরকে আজকে এখানেই শেষ করতে চাচ্ছি, কারণ সময় যেহেতু শেষ। নেক্সট দিন আমরা আরো অনেক কিছু দেখবো, ফেজার এই জিনিসগুলো তোমাদের সার্কিটসে কিভাবে যাবে, আরো কিছু জিনিস আমরা দেখবো। ওকে, সো কারো যদি কোনো কোশ্চেন থাকে তুমি হয়তো চ্যাটে বা কমেন্টে করতে পারো ক্লাসের এখানে, আমি তোমাদেরকে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আর কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আপাতত আমি তোমাদের ক্লাসটা এখানেই শেষ করে দিব। তোমাদের ক্লাস টেস্টের ব্যাপারে আসলে আমি তোমাদের এখনো কিছু বলি নাই, তবে আগামী উইকে একটা ক্লাস টেস্ট নিব শনিবার দিন, যেটা হলো শনিবার না, এটা একটু পরে নিব, হয়তো মঙ্গলবার বা যেদিনই নেই, আমি তোমাদের ক্লাস টাইমে নিব না, ঠিক আছে? কারণ আমার অলরেডি একটু আমি পিছিয়ে আছি সিলেবাসে। সো ক্লাস টাইমের বাইরে ধরো তোমাদের 1টা থেকে 2টার মধ্যে যে টাইমটা থাকে ব্রেক, সেখানে হয়তো তোমাদের 20 মিনিট লাগবে ক্লাস টেস্টটা দিতে, এবং আপলোড করতে হতো আরো 10 মিনিট। তো তোমরা এরকম একটা গ্যাপে আমরা ব্রেকের মধ্যে নিব ক্লাস টেস্টটা। সো আগামী উইক নিব, এবং এই জিনিসগুলো থাকবে তোমাদের, কারণ আমরা লাস্টে ডিসি যতটুকু পড়েছিলাম তার সাথে এসির একটু পার্টও থাকবে, ফেজার, এই জিনিসটা আমাদের থাকবে। সো আমি যেটা বলবো সেটা হলো তোমাদের আজকের উইকের পড়াগুলো তোমাদের আগামী উইকের ক্লাস টেস্টের জন্য ইম্পর্টেন্ট। সো আমি তোমাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব স্যার। এখানে এই ডান দিকের কসের নিচে ওখানে এই ফেজার ইকুয়েশনটা 1 অ্যাঙ্গেল মাইনাস প্লাস মাইনাস 180 ডিগ্রি হবে না? মানে এখানে স্লাইডে লেখা হয় না আর কি। কোনটার কথা বলতেছি? এই চিত্রে স্যার, চিত্রে এই ডান দিকের কস ওমেগা টি। ডান দিকের, আচ্ছা এটা আসলে আবার একটু বলো। এই চিত্রে ডান দিকের কস ওমেগা টিতে স্যার, এখানে ওই নিচে ফেজার ইকুয়েশনটা লেখেন না আর কি। মানে ওখানে কি এখানে 1 অ্যাঙ্গেল প্লাস মাইনাস 180 আমরা হবে? মানে কোসাইন এখানে লিখতেছি না, কারণ আমরা আসলে এটা বোঝানোর জন্য যে তোমাদের মানে অপারেশনগুলো কি করতে হবে, মানে আমরা সবসময় তো কোসাইনেই যাব, তাই না? আমরা এখন ওটা আসলে অতটুকু যাইনি, এটা আগামী দিন তোমাদের বলেছিলাম দেখাবো। এটা আসলে তোমাদের দেখো, আমরা তো আলটিমেটলি কোসাইনে যাব। আমাদের যদি সাইন থেকে কোসাইনে যেতে হয়, অপারেশনটা হবে মাল্টিপ্লিকেশন উইথ 1 অ্যাঙ্গেল মাইনাস 90, কারণ 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। আমাদের যদি মাইনাস সাইন থেকে কোসাইনে আসতে হয় তাহলে এটা ক্লকওয়াইজ যাব, সো পজিটিভ অ্যাঙ্গেল, সো 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আমাদের যদি মাইনাস কস ওমেগা টি থেকে প্লাস কসে আসতে হয়
তাহলে কি ইট ক্যান বি মাল্টিপ্লিকেশন উইথ ওয়ান অ্যাঙ্গেল প্লাস মাইনাস 180 যে কোনো একটা হতে পারে, এদিক দিয়েও যেতে পারে এদিক দিয়েও যেতে পারে। সো এইগুলো হলো যেই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আমাকে পজিটিভ কোসাইন আসার, এই জন্য আমরা এখানে কিছু লিখি নেই। যাই হোক, এগুলো আমি আপাতত আজকে আর পড়াচ্ছি না, আমি আগামী দিন তোমাদেরকে এখান থেকেই শুরু করবো, ঠিক আছে? সো সবাইকে খুদা হাফেজ। আর তোমাদের সানডের ক্লাসটা মানে আগামীকালকের ক্লাসটা হচ্ছে না, সো আমি তোমাদের ব্যাক টু ব্যাক একটু লেন্দি ক্লাস নিব টিউসডেতে 8টা থেকে, ওকে? এটা আমি তোমাদের পোস্ট হিসেবে দিয়ে দিব। তো তোমাদের হয়তো স্যার হ্যাঁ বলো। স্যার সিরিজ সিলেবাসটা স্যার ডিসি পার্ট পর্যন্ত রাখলে ভালো হতো স্যার একটু। আসলে দেখো, তোমাদের ডিসিটা হলো 25% অফ দ্য সিলেবাস, এটার উপরে আসলে যদি দুইটা ক্লাস টেস্ট নিয়ে নিই তাহলে বাকি 75% এর উপরে আসলে দুইটা নেওয়াটার মানে কোনো মানে নেই, ঠিক আছে? তো আমি তোমাদের চেষ্টা করব আগামী উইকের পরের দিকে নিতে, মানে হয়তো টিউসডে বা ওয়েডনেসডেতে ক্লাস টেস্ট নিতে, বাট স্যার পরে নিলে স্যার একটু ভালো হতো স্যার। মানে পরে বলতে আসলে আগামী উইকের পরে তো আসলে নেওয়া যায় না, কারণ তোমাদের অলরেডি 6 উইক হয়ে গেছে, এটা হলো 7th উইক। সো আমি তোমাদের 8 উইকে গিয়ে ক্লাস টেস্টটা নিচ্ছি, সো এর দিলে আসলে 9th উইকে যাওয়া যাচ্ছে না, বুঝছো তো হিসাবটা কিরকম? জি স্যার আমাদের বুঝছি স্যার। এখন হলো 7th উইক, আগামী উইক হলো 8th উইক। 8th উইকের যে কোনো একদিন নিব, বাট পরের দিকে, ঠিক আছে হিসাবটা? জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তাহলে তোমাদের আজকে ক্লাসটা এখানে শেষ। সবাইকে খুদা হাফেজ।